बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्ना खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন একটা পর্যায়ে আসছিলাম যখন তাবলীগ জামাত নিয়ে একটু কথা হচ্ছিল, তখন কেউ এক প্রশ্ন করছিলেন, আমাদের সঙ্গে জানতে চাইছিলেন তো একটা বই আছে বাজারে পাওয়া যায়, বাট আমি এক কপি নিয়ে আসছি, এখানেও লাইব্রেরিতে একটা কপি আছে, আপনার চাইলে এটা আমি ওইখানে রেখে যাব, ইনশাআল্লাহ এই লাইব্রেরিতে দিয়ে যাব, ওই এটা নিয়ে পড়তে পারেন। এটা ডিটেলস আছে আর কি, তাবলীগ জামাতের আকীদা মানহাজ, কোথায় সমস্যা, কোথায় আমাদের সাথে একটু ডিফারেন্স আছে বা এইসব কথাগুলো আছে এখানে, একটা পুরো বই এটা নিয়ে। অনেকেই চিনেন বইটা, অনেকদিন ধরে আছে বাজারে, বাট যদি না দেখে থাকেন এখান থেকে নিতে পারেন। আমরা ডক্টর সালেহ আল ফওজানের লেখা প্রিফেস পড়তেছিলাম এই বইয়ের নাম হচ্ছে দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আল্লাহর পথে ডাকার ব্যাপারে নবী পয়গম্বরদের কি পদ্ধতি ছিল, কি মানহাজ ছিল, সেটা বইটার নাম। এবং সেই বইয়ের প্রিফেস লিখছেন, এই বইটা লেখা ডক্টর রবি আল হাদি আল মাদখালি। ওনার সম্বন্ধে আমরা বলছি প্রথম দিন যে উনি মদিনা ইউনিভার্সিটির টিচার ছিলেন, উনি একটু এক্সট্রিম রাইটের একজন মানুষ। আমরা সব ঢালাওভাবে ওনার রিকমেন্ড করি না, বাট এই বইটা ওনার খুবই ভালো বই এবং এটা বাংলা আছে, আমি বলছিলাম যে বাংলায় পাওয়া যায়, সিলেট থেকে পাবলিশ করা হয়েছিল এক সময়, এখনও আছে কিনা পাওয়া যায় কিনা যায় না, মানে ছিল বাজারে, ইংলিশ এটা, আরবিতেও আছে। তো আমরা যে পর্যায়ে আসছিলাম সেখানে এইটা আসছিল, এই যে দুই ধরনের দাওয়া, একটা হচ্ছে ইখওয়ান জামাত ইসলামের লাইনের যে একটা কাজ আছে সেটা, আরেকটা হচ্ছে জামাত তাবলীগের লাইনের একটা কাজ সেটা। তো এই দুইটার ইগুলা একটু করে ডক্টর সালেহ আল ফওজান বলছেন যে ফ্লগুলা কোথায় বা কেন এগুলা আর নবী পয়গম্বরের পদ্ধতির চেয়ে ভিন্ন বা আলাদা বা একটু বাইরে, সেটা উনি এক্সপ্লেন করছিলেন। ওই পর্যন্ত আমরা পড়ছিলাম। আমাদের করণীয় কি তাদের ব্যাপারে, আমরা তাদেরকে নাসিহা করব, তাদেরকে কারেক্ট দিনের দিকে ডাকবো, কারেক্ট ইসের দিকে ডাকবো, চেষ্টা করে যাব, তাদেরকে মুসলিম জ্ঞান করব, নিজেদের ভাই জ্ঞান করব। কিন্তু তারা হয়তো একটু ইসে আছেন, মানে তারা পথ থেকে সরে গেছেন, এটা জ্ঞান করে তাদেরকে আমরা চেষ্টা করব নাসিহা করার। নাসিহা মানে সিনসিয়ার উপদেশ বা সিনসিয়ার কি বলবো পরামর্শ দেওয়া, এটা চেষ্টা করব। নাসিহা কথাটা ডিফারেন্ট মিনিং আছে, নাসিহা যে হাদিসটা সেখানে এটা কয়েকটা মিনিং আসছে বা কয়েক ধরনের কথা আসছে। এই মোটামুটি বলার পরে আমরা এখন আসল যিনি লেখক তার ইসে যাব আর কি, তার যে ইন্ট্রোডাকশন সেটাতে যাব। উনি এখানে বলতেছেন যে উনি কেন এই বইটার সাথে, মানে এই বইটার কথা কেন চিন্তা করছেন লেখার, কেন এই বইটা লিখতে করছেন। সেখানে প্রথমে উনি বলতেছেন যে ইসলামী ও মুসলিম উম্মাহ আমাদের দেশের ভিতরে দেখবেন, যে আমাদের দেশে না, হয়তো এই মসজিদেই দেখবেন। উনি বলতেছিলেন যে উনি কোথাও দাওয়াতি কাজ করতেছিলেন, তো হঠাৎ করে আমাদের নিজেদের ভিতরে দুইটা ভাগ হলো, সৌদি আরবের সাথে ঈদ করবো না বাংলাদেশের সাথে ঈদ করবো, এই নিয়ে আপনার ঈদ দুই ভাগ হয়ে গেল, তাই না, কোন একটা মসজিদে। আচ্ছা, যাই হোক, আমরা প্রত্যেকটা জিনিসে অলমোস্ট ডিফার করি। তার কারণ হচ্ছে আমরা নবী পয়গম্বরের পদ্ধতি থেকে সরে গেছি। আমরা জানি, বারবার এখানে হালাকায় আমরা বলছি যে ইসলামের সঠিক রূপ একটাই, আমারটা সেটা আমি বলতেছি না, ইসলামের সঠিক রূপ একটাই, সঠিক রাস্তা একটাই, যার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন। এবং আমরা বলছি কোরআনে এবং হাদিসে শুদ্ধ পথের কথা যখন বলা হচ্ছে তখন সিঙ্গুলার ইউজ করা হয়েছে, এখানে আমরা বহুবার বলছি এই কথাটা। তো সেই পথটা আমারটা আমি বলতেছি না, কিন্তু আমাদের সবাই উচিত সেই পথটা সিনসিয়ারলি খোঁজ করা এবং নিজেকে সেটার উপর নিয়ে যাওয়া, যদি আমরা না থেকে থাকি, আর থাকলে তো আসি। সুতরাং উনি বলতেছেন যে ইসলামের অবস্থা যে ডিসএগ্রিমেন্ট এবং ডাইভার্জেন্স, যেটা এত পথ, এত মত, এটা দেখে তার মনে হয়েছে যে আকীদা এবং মানহাজ দুইটার ব্যাপারেই, আকীদা এবং অন্য ব্যাপারে, একটা হচ্ছে আকীদায় তফাৎ, আমরা অন্য ব্যাপারে তফাৎ থাকতেই পারে,
মানে ফুরু যেগুলো ছোট ছোট জিনিস থাকতে পারে, কিন্তু আকিদায় তো কোনো থাকতে পারেই না। মানে আকিদার একটাই আকিদা, এর বাইরে গেলে মানে আপনি ডেভিয়েটেড অলরেডি। এটা কোনো থাকতে পারে না। ধরেন আমরা বলি যে হানাফি, মালিকি, তারপরে আপনার শাফি এবং হাম্বলি, এদেরকে কিন্তু আমরা সবাই আলোচনাতে যেমন ভিতরেই মনে করি। কারণ মনে করি এই যে ডিফারেন্সটা আছে, ফিকার ডিফারেন্স, এই জন্য কিন্তু তারা আকিদা তাদের ডিফারেন্ট না, তার আকিদাটা একই। আমরা অনেকেই জানি না যে আমরা যে আকিদা পোষণ করি বাংলাদেশের মুসলিমরা, এটা কিন্তু হানাফি আকিদা না, এটা অনেকেই জানি না। আমরা ফিকে হানাফি, আকিদায় আমরা হচ্ছে মাতুরিদি, ইউজুয়ালি মাতুরিদি বা আশারি, এই দুটা টাইপ আমরা। এটা আমরা জানিও না, আমরা নিজেদের হানাফি ক্লেম করি, কিন্তু আমরা আকিদার ব্যাপারে ইমাম আবু হানিফার থেকে একদম ডিফারেন্ট একটা আকিদা পোষণ করি। আকিদায় কোনো ডেভিয়েশন হইতেই পারে না, কারণ আকিদা হচ্ছে মানে মেরুদণ্ডের মতো বা মাথার মতো আপনার ইসের। এখানে এটা এক হবেই যদি আপনি নিজেকে মুসলিম বলতে চান বা আহলে সুন্নাহ জামা বা রাসূলের অনুসারী বলতে চান। ফুরু যেটা, শাখা প্রশাখা যেটা, সেখানে হইতে পারে। যেমন কোথায় হাত বাঁধবেন, বুকে বাঁধবেন নাকি পেটে বাঁধবেন নাকি ছেড়ে দিবেন হাত, এখানে ডিফারেন্স হতে পারে। এখানে বড় বড় ভিতরে ডিফারেন্স, এই জন্য কেউ কাউকে বলবে না যে আপনার ভ্রান্ত বা আপনি মুসলিম না, এরকম কথা কেউ বলবে না এটাতে যদি আপনার ডিফারেন্স হয়। তো এটা বুঝতে হবে যে আকিদার এবং অন্যান্য ব্যাপারগুলোর কথা বলতেছেন যে এত পথ এত মত, এটা দেখে তার মনে হয়েছে যে এটার একটা রিজন হচ্ছে যে আমরা নবীদের কাছ থেকে, নবীদের মেথোডোলজি, নবীদের পদ্ধতি থেকে আমরা সরে গেছি, এই জন্য উনি বইটাতে হাত দিয়েছেন। এরপরে বলতেছেন যে এই যেসব ক্যালামিটিগুলো আসছে, যেসব আমাদের উপর যেসব গজব আসছে, যেসব বিপদ আসছে, যেসব আসছে, এইসব ডাইভার্জেন্সের জন্য যেগুলো আসছে, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট in matters of disagreement they do not refer back to resolution to the book of their Lord and Sunnah. যদি ডিফারেন্স আসতে পারে, এখনো আসতে পারে, এখানে বসেও আসতে পারে, আমরা কোথায় রেফার করব? আমরা সূরা নিসার ওই আয়াতে জানি যে আমরা কোথায় যাব, আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। আল্লাহ বলতে আল্লাহর কিতাব, রসুল বলতে রসুলের সুন্নাহ বা হাদিসের কাছে নিয়ে যাব। এইটাও আমরা ফলো করি না, আমরা মানে আমারটাই ঠিক। দেখবেন আপনি মোস্ট অফ দ্য জায়গায় কিন্তু বাহাস কিন্তু কোনো কাজে লাগে না। বাহাস আমাদের মেথোডোলজিও না, মানে আলোচনা জামা একটা আমরা পড়ছি এখানে যে আমরা ডিসপিউটে যাই না, হয়তো মানে বাহাসে যাই না, তর্কে যাই না, বিতর্ক করে চিৎকার করে কিছু হবে না, হওয়ার নয়, হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা বসছিল তারাও কিন্তু শেষ পর্যন্ত কোথাও যাইতে পারেনি। নাজারানের খ্রিস্টানরা বলেন বা ইহুদিরা বলেন, তাদের ডগমা নিয়েই তারা ছিল। কিন্তু আমাদের মেথোডোলজি কি হওয়া ছিল, মুসলিম হওয়ার পরে এখন আমাদের কি কোন একটা ব্যাপারে করলে আমরা কোরআন এবং সুন্নাহর কাছে যাব। আমি ইদানিং কালে আমরা তো বিয়ে শাদীর কাজ করি, মানে আল্লাহর রহমতে আমরা বেশ কিছু বিয়ে শাদীর কাজ করছি, আল্লাহর জন্য করি, ফ্রি করি, মানুষের বিয়ে শাদীতে হেল্প করার চেষ্টা করি। তো ইদানিং আমি একটা কথা বলতে শুরু করছি যে যখন ওই দেখাদেখির পর্যায়ে আসে, সবকিছু শেষ হলে দেখাদেখির পর্যায়ে আসে এবং তখন একটা কোয়েশ্চেন আনসারের ব্যাপার আসে, মুরব্বীদের বা মাহরামের প্রেজেন্সে একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন তাদের লাইফের ব্যাপারে, তাদের ডুজ অ্যান্ড ডোনার্স এর ব্যাপারে। আছে না অনেক ব্যাপার যে আমি 5,000 টাকা বেতন পাই, এটা হালাল ইনকাম, এর ভিতরেই চলতে হবে, আপনি চলতে পারবেন কিনা? তো মহিলা বললো যে আমি এটা পারি আর এটা পারি না, কথার কথা। এই সমস্ত জিনিসগুলো দরকার আছে। তো আমরা একটা কথা বলি ইদানিং যে আসলে আপনারা দুইজনে যদি ওই সূরা নিসার ওই আয়াত অনুযায়ী আল্লাহ রসুলকে যদি জাজ মেনে নেন, দুইটা আয়াত আছে, একটা আয়াতে আছে জাজ, সব ব্যাপারে রসুলকে জাজ মানতে হবে, বিচারক মানতে হবে। আরেকটা রসুলকে মানা মানে আল্লাহ রসুলকে মানা, কোরআন সুন্নাহকে মানা। আরেকটা আছে যে কোনো জিনিসে 59 নাম্বারটা হচ্ছে যে কোনো ডিসপিউট করলে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাবেন। তো আমরা বলি যে আপনারা যদি আল্লাহ রসুলকে জাজ মানেন, তাহলে এই একটা কন্ডিশনে এনাফ, আপনাদের বিয়েতে কোনো ডিসপিউট হবে না। আমি উদাহরণ দিই, ধরেন ওয়াইফ বলতেছে চলো আমার আজকে নিয়ে বইমেলাতে যাও, হাজবেন্ড বললেন না আমার ইচ্ছা নেই বইমেলাতে যাওয়ার, ঠিক আছে, ঝগড়া হলো, আমরা আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই। কি হবে? আল্লাহ রসুলের কাছে নিলে আমরা বুঝবো যে হাজবেন্ডের অনুমতি ছাড়া একটা ওয়াইফ ঘরের বাইরে যেতে পারে না, বাইরের কাউকে ঘরে ঢুকাইতে পারে না। প্লাস একটা বেপর্দা অথবা ইসলামী এনভায়রনমেন্ট না এরকম কোন একটা জায়গায় ওয়াইফকে যাইতে দিতে বারণ করতে হাজবেন্ড বাধ্য। আমরা জানি প্রোটেক্টেড জেলাসি যেটাকে আমরা বলি, গিরার বলি, অথবা এটার উল্টাটা যেটা দায়ুস বলি না একটা কথা, দায়ুস কথাটা বলি। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুসের মিনিং কি? যে তার ওয়াইফকে পরপুরুষের কাছে যাওয়ার নিয়ন্ত্রণ করে না। তো সে এখানে এই এনভায়রনমেন্টে নিয়ে যাবে কেন? একটা মেলার এনভায়রনমেন্ট, একটা নগ্নতার এনভায়রনমেন্ট, একটা ফ্রিভলিটির এনভায়রনমেন্ট, যেখানে এন্টি আল্লাহ, এন্টি নামাজ, এন্টি রোজ, মানে যা কিছু ইসলাম বলে তার বিরুদ্ধ কাজগুলো হচ্ছে, সেখানে সে নিয়ে যাবেন। তো আল্লাহ রসুলকে যদি আমরা বিচারক মানতাম হয়ে যেত, কিন্তু শেষ বিয়েতে ডিসপিউট হতো না। এই যে আপনার যত পারিবারিক ডিসপিউট আপনি দেখবেন ওইটা না মানার জন্য হয়, কিন্তু অথবা একজন বলতেছে যে না এটা এরকম না এরকম। বাল্ক মেজরিটি আজকালকার মেয়েরা হাজবেন্ডকে আমির মানতে পারে না, অথচ
একমাত্র ফেমিনিস্টরা ছাড়া বা যারা টুইস্ট করতে চায় কোরআনের আয়াত তারা ছাড়া একদম স্পষ্ট মিনিং যে একজনের উপর আরেকজনকে মর্যাদা দেওয়া হয়েছে মিনিং সে ভরণ পোষণের দায়িত্ব নেবে এবং সে আমির হবে, এইটাই হচ্ছে মিনিংটা। এখন দেখবেন ঘরের আমির মানতে পারে না মেয়েরা হাজব্যান্ডকে, এটা কিন্তু একটা বিরাট সমস্যা। কেন একটা কথা বললে বলবে তুমি বেশি বুঝো নাকি বা তুমি এটা নাকি, এটা আমিরের সিস্টেমটা কি? আমিরের সিস্টেমে সুরা করে সবকিছু হবে, যে কোনো ছোট হোক বড় হোক, রাষ্ট্রের ব্যাপারে হোক পরিবার ব্যাপারে হোক, সবার সাথে কনসালটেশন হবে। ধরেন আমরা এই টেবিলটা কিনবো কিনা, সবাই কথা শোনার পরে আব্বা যিনি ফ্যামিলির আমির উনি যদি বলেন না এই টেবিলটা কিনবো, এটা ফাইনাল শেষ। যে কোনো ইমারা বা যে কোনো আমিরত্বের এইটাই মানে চরিত্রটাই হচ্ছে এটা। আমরা বলি না যে তিনজনে যদি এখান থেকে চিটাং যাই একজনকে আমির সফরের আমির বানায় নিব, টেম্পোরারি আমির আর কি, মানে ঢাকা থেকে চিটাং গিয়ে আমিরত্ব শেষ। কিন্তু তথাপি রাস্তায় আমরা কি করব, তিনজন যাচ্ছি এই হোটেলে খাবো নাকি ভাই, আলাপ করলাম, যিনি যাকে আমরা আমির মানছি উনি যদি বলেন যে না এই হোটেলে খাওয়াটা না, আমরা এই বি হোটেল না খেয়ে এই হোটেলে খাবো, আমরা মেনে নিই, এইটা হচ্ছে আমির মান। এইটাও যদি আমরা সংসারে বা সমাজে করতাম বা নিজের ঘরেও করতাম, আমাদের অনেক ডিসপিউট হইতো না। উল্টাভাবে দেখেন, ধরেন হাজব্যান্ড ওয়াইফকে বলছেন যে জাস্ট আমি এই দিয়ে বোঝাচ্ছি, মানে নিজের ঘর দিয়ে হাজব্যান্ড ওয়াইফকে বলছেন যে তুমি রোজ রাত্রে আমার মায়ের পা টিপে দিবা ফর হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার, এটা তোমার কর্তব্য। ওয়াইফ ধরেন তর্কের খাতিরে বললে যে না এটা তোমার কর্তব্য না, এটা তো আল্লাহ আল্লাহ বা আল্লাহ রসুল, চলো আল্লাহ রসুলের কাছে নিয়ে যাই। আল্লাহ রসুলের কাছে নিয়ে গেলে কি দেখবেন যে এটা ওয়াইফের অব্লিগেটরি কোনো ডিউটি না, এটা ওয়াইফ করতে পারেন হাজবেন্ডের খাতিরে হাজবেন্ডকে খুশি করার জন্য, কিন্তু হাজবেন্ডের মায়ের প্রতি তার কোনো অব্লিগেটরি ডিউটি নেই। শেষ হয়ে গেল না ব্যাপারটা? এইভাবে কিন্তু আমরা যদি আল্লাহকে আল্লাহ রসুলকে যদি সমস্ত ডিসপিউটের বিচারক মানতে পারতাম, আমাদের জীবন খুব সহজ হয়ে যেত, কিন্তু আমরা এটা করি না। আমরা ওই আমাদের ইগোটা আমাদের ভিতরের, আর ইগোটা আজকে একদিনে বলতেছিলাম যে আজকে না মানে দু একদিন ভিতরে বলতেছিলাম আমাদের ইগোটার সবচেয়ে বড় ইগোর ইকে মানে ইগো কাকে ধ্বংস করে দিছে, ফুটানি যেটাকে বলি, ফুটানি অহংকার অ্যারোগেন্স শয়তানকে ধ্বংস করেছে। কারণ শয়তানের কিন্তু 1 নম্বর চরিত্র হলো এটা, আনা খায়রুম মিনহু বলছিল সে, আমি তার চেয়ে সুপিরিয়র, তাকে আপনি মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে আপনি আগুন দিয়ে বানিয়েছেন। এই যে ইগো মানে এই যে ফুটানি, এই যে অহংকার, এটা মাস্টার সিট পরিমাণ থাকলে কেউ জান্নাতে যাবে না। আমি এখন দোয়া করি আল্লাহর কাছে, সালাতে করি, বাইরে করি, যে আল্লাহ যেই মাস্টার সিট থাকলে, এই জিনিসের মাস্টার সিট থাকলে আমি মানে সরিষা দানা থাকলে আমি জান্নাতে যাব না, তুমি আমার একটা উপড়ায় ফেলো, তুমি আমার একটা সরাই দেবো মন থেকে। বুঝছেন না ব্যাপারটা? অ্যারোগেন্স যেটা শয়তানের চরিত্র, কিন্তু এবং এটা মানুষকে শেষ করে দেয়। তো আমাদের এই যে ডিসপিউট করার কথা বলতেছেন, যে আমরা যদি আল্লাহ রসুলের কাছে নিতে পারতাম তাহলে হয়তো আমাদের ডিসপিউট বা ডিসএগ্রিমেন্ট গুলো থাকতো না, কিন্তু এটা আমরা পারি না। তারপরে বলতেছেন যে the splits in their ranks, the blazing fires of dispute and argument between them, then the subjugation of the lands of Islam by the enemies. এটার ফলাফল কি হয়েছে? আমাদের দেশগুলা, আমাদের রাষ্ট্রগুলা, আমাদের ভূমিগুলা সব তাদের প্রধানত, তাদের অবিশ্বাসীদের প্রধানত মেনলি কিন্তু এইখান থেকে আমরা কি একত্র হয়ে বলতে পারছি যে না। একটা জিনিস আমি বেশি কিছু বলি না, আমি যুদ্ধ বিগ্রহের কথা তো ওইটুকু পজিশনেই নাই, আমরা আরো 1000 বছর থাকবো কিনা আল্লাহ জানেন, আমি ওইটা বলি না। আমি বলি আমরা আমাদের যেটা ছিল আমাদের হাতে, আমরা যদি কোনো একটা জিনিসের প্রোটেস্ট করতে গিয়ে একবার শুধু অয়েল এম্বার্গো, আপনারা জানেন সব দুনিয়া অন্ধকার হয়ে গেছিল, যারা সময় ছিলেন, আপনি হয়তো ছিলেন 73, 74 কিং ফয়সালের সময়, সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। সারা দুনিয়া বুঝছে যে দুনিয়া এত সহজ না, মানে একটা বার। তারপরেও কি মানে ওরা মানে হয়তো খুব রিস্কে ওটা করছিলেন, এবং একটা সময় আমেরিকানরা বলছিল যে তারা দখল করে নিবে ইস্টার্ন প্রভিন্স সৌদি আরবে, যাতে অয়েলের ফ্লো থাকে, মানে এই পর্যায়ে চলে গেছে। আচ্ছা, ওইটাও না হয় একটা 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 করা যাবে না, কিন্তু আরেকটা তো করা যেতে পারতো, যে আমরা কোকা কোলাটা, 7 আপটা বা যা অপ্রয়োজনীয় অত্যাবশ্যক না সেইগুলার বাইং এটাকে একটা প্রোটেস্ট হিসেবে ইউজ করতে পারতাম, আমরা সেটাও পারি না, পারছি কোনোদিন পারিনি। হয়তো ডেনমার্কের ব্যাপারে কয়েকদিন হয়েছিল, তারপর কিন্তু আমরা জানি এটার খুব বড় একটা এফেক্ট আছে। এটা যদি 100-150 কোটি মুসলিম সারা ওয়ার্ল্ডে বলতো, কোন একটা কারণে বলছে যে আমাদের নবীকে তোমরা অপমান করছো বা একটা কিছু বলছো, জাস্ট বললো যে 150 কোটি মুসলিম সারা দুনিয়ার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে কিছু কিনবে না, অথবা কান্ট্রি এক্স থেকে কিছু কিনবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন তার পায়ে এসে ধরতো আপনার যে দয়া করে মাফ করে দেন এবং কিনেন। আমরা সেটাও করতে পারি না। এই জন্য আমাদের ল্যান্ডগুলো আমরা যদি ডিসএগ্রি করি, আমি এটা বললে আপনি বলবেন আপনি বেশি বুঝেন, আরেকজন বলবে এটা, তারপরে কোন্দল লাগবে, লিডারশিপের কোন্দল, এটা সেটা করে আমরা কি করবো, আমরা ওদের প্রধানত আমরা আপনাকে বলছি বোধ এখানে যে 73-এর যে যুদ্ধটা হলো 73-তে, এই যে
ইয়াম কাপুর যুদ্ধ বলে, ওই যে কি বলে ওই ইহুদিদের একটা উৎসবের দিনে ইজিপ্ট এবং সিরিয়া একসাথে এই করলো। এই যুদ্ধটা যে এটা যে প্ল্যান করতেছে এটা জর্ডান জানতো, এবং বাদশাহ হুসেন যিনি ছিলেন উনি এয়ারফোর্সে দিয়েছিলেন, বাদশাহ বাট এয়ারফোর্সে ট্রেনিং ছিল না, উনি নিজে একা হেলিকপ্টার চালায় গিয়ে তেল আবিবে গিয়া ইসরায়েলকে বলে আসছে যে তোমাদের এগেনস্টে কিন্তু ওই সিরিয়া আর ইজিপ্ট মিলে একটা ষড়যন্ত্র করতেছে, এবং আগেই জানাই গেলাম। তারা তার কথা বিশ্বাস করে না, তার কথা বিশ্বাস করে না, এর জন্য তারা সাডেনলি ওই অ্যাটাকের পরে একটু দিশাহারা হয়ে গেছে, তারপরে তারা সেটা রিকভার করছে। তো এই যে বিট্রায়াল, ধরেন ওই সময়ও কিন্তু মিশর কি করলো, সাইনাই যে পার্টটা অন্য সাইড, সুয়েজ খালের অন্য পার্টটা, সাইনাই পার্টটা যেটা, ওইটা যে একটা বেল্ট দখল করে নিল, ওরা যুদ্ধ থেকে গোটায় নিল নিজেদের, সিরিয়াকে পেট্রে করে ফেলল, এবং সিরিয়ার ওই জন্য গোলান হাইটস সব নিয়ে গেল ইসরায়েল। যখনই দেখলো নিজের নিজের হয়ে গেছে, তখনই তারা ঠেলা দিয়ে দিল যুদ্ধে। এবং এইটাও কিন্তু একটা একটা উদাহরণ, ডিসপিউটের উদাহরণ বা ইসের উদাহরণ, এক অনৈক্যের উদাহরণ। যাই হোক, তারপরে বলতেছেন আর কি কারণে, এটা ওনার মনে খুব কষ্ট লাগছে, এই জন্য উনি বইটাতে হাত দিয়েছেন যে আমাদের এই দুর্গতির কারণ হচ্ছে আমরা বলি যে আমরা নবীওয়ালা কাজ করি, ওনারা বলেন যে নবীওয়ালা কাজ করেন, কিন্তু আমরা ওয়ে আউট অফ নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজের কাছে পেতেও নেই, আমরা জানিও না নবীওয়ালা কাজ কারে বলে। তারপরে বলতেছেন সেকেন্ডলি কেন, the appearance of ideologies in Islamic field having their own particular programs and methodologies to rescue and rectify the condition of the ummah. আমরা মন গড়া নিজেদের সব কারিকুলাম এবং পদ্ধতি করতেছি। আপনি টুপি দিয়ে দেখেন, খালি টুপির ভ্যারিয়েশন দিয়ে দেখেন। এই আমি একবার সিলেটে আমাদের গ্রামের মসজিদে গিয়ে শুনলাম লিফলেট বিতরণ হচ্ছে, কি গোল টুপি আর লম্বা টুপি, একদল আরেকদলকে কাফের করে লিফলেট বিতরণ করতেছে না, বুঝছেন তো? সিলেট মানে আমাদের দেশে মানুষের লম্বা টুপি পরে না, এইরকম যেটা ট্রেডিশনাল টুপি আর বাজারে গেলে পাইবেন, কাপড়ের একটা আছে না লম্বা, ওইটা গোল, একদল আরেকদলকে কাফের ফতোয়া দিয়া বিলি হচ্ছে, কি বলে লিফলেট বিলি হচ্ছে। এই কথা বলতেছে যে নিজেদের প্রোগ্রাম আছে আমাদের, এই টুপি পড়লে সে মুসলমান বা আমার লোক, এই টুপি না পড়লে আমার লোক, বুঝছেন না? এইরকম করে এই পড়লে আমার, এরকম করে আমরা দাঁড়িয়ে দেখেছি, আর আমাদের টাইপ অফ দাঁড়িয়ে আছে না, কত জাতের দাঁড়িয়ে আছে, আমরা দাঁড়িয়ে দেখে যাইছে না, মানে হয়েছে লেস দিয়ে যাইছে না, আছে না, আমার দাঁড়িয়ে দিয়ে যাইছে না, টুপি দিয়ে যাইছে না, অথচ মুসলিম এর হওয়ার কথা ছিল, এগুলো ফ্যাক্টর হওয়ার কথা ছিল, এগুলো সব বলে গেছেন কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা ডিসপিউটের কিছু ছিল না। আচ্ছা, এরপরে বলতেছেন যে নিজেদের আছে, নিজেদের মানে কি বলবো কার্যক্রম যেটাকে আমরা বলি, নিজেদের ওন এজেন্ডা আছে, সেটার বাইরে গেলে আর কিছু না, কেউ এটা মানে যা যেটা পারতেছে না। আচ্ছা, the followers of each of the ideologies, এই যে আইডিওলজি নতুন নতুন আদর্শ, সো কল্ড আদর্শ যেগুলা হয়েছে, claim that their ideology is the true methodology of Islam. সবাই বলতেছে আমারটাই ঠিক, এই জন্য আমি আগে পয়লা একটা কথা বলে নিয়েছি, কিন্তু আজকে আমারটা ঠিক আমি বলিনি এখন, আমি বলছি একটা ঠিক, সেই একটা কোনটা আপনি বের করেন, আপনি খোঁজ করেন, আপনি মেহনত করেন, আপনি সময় নেন, কারণ ওই একটা জান্নাতে যাবে, বাইরে জান্নাতে যাবে, এটা রাসূলের কথা, আমার কথা। সেই একটা কোনটা জানাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমি তো আপ্রাণ চেষ্টা করবো ওটার উপর নিজের নিয়ে যেতে, আর না হলে বুঝতে হবে ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট গোয়িং টু জাহান্নাম। আপনি জাহান্নামে যাওয়ার আপনার অনেক বুকের পাটা অনেক বড়, আপনি মনে করতেছেন আপনার মানে আপনার বিচারে আপনি মনে করছেন 2-4 দিন থাকবো, তারপর তো এমনি জান্নাতে যাবো, এরকম মনে করতেছেন। এই 2-4 দিন যে অসম্ভব একটা ব্যাপার, 1 সেকেন্ডের বিনিময়ে মানুষ তার পৃথিবী যদি তার হয়, পৃথিবী এবং পৃথিবীতে যা আছে সব দিয়ে দিবে 1 সেকেন্ডের টর্মেন্ট থেকে বাঁচার জন্য। আপনি মনে করছেন কয়েকদিন থাকবো, 1 মাস 2 মাস 1 বছর, তারপরে ই করবো, সেটা তাইলে ওই একটা কোনটা, সেটা আমাদের সবাই প্রায়োরিটি বেসিসে খোঁজ করা উচিত, যেটাকে আল্লাহ রাসূল অনেক নামে বলছেন, ফিরকাতুন নাজিয়া বলছেন, তাইফা মনসুরা বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সব একই কথা একই কথা বলতেছেন যে তিনি এবং তার সাহাবীরা যার উপর ছিলেন সেটাতে আসতেন। তো বলতেছেন which must be followed and which can alone save the ummah. সবাই মনে করে কিন্তু আমারটাই একমাত্রই করবে। এই জন্য আমাদের দেশে যারা খেলাফার স্লোগান দেয়, তারা খেলাফার স্লোগান, যারা ইসলামী রাষ্ট্রের স্লোগান দেয় ইসলামী রাষ্ট্রের, যারা মুরিদ ইসের স্লোগান দেয় তারা, যারা সুফিবাদের স্লোগান দেয় তারা, ইসলামের একমাত্র সঠিক রূপ এটা। অথচ আমরা কি বলি যে ইসলামের সঠিক রূপ একটা, এটা বলি, কিন্তু আমরা কোনোটাকে আইডেন্টিফাই করতে চাই না বা বলি না, কারণ আমারও তো চেঞ্জ হচ্ছে, প্রতিদিন আমি শিখতেছি, প্রতিদিন শিখে নিজেকে ওই ট্র্যাকের উপর নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, যদি ডেভিয়েশন থেকে থাকে আছে। আমি আপনাদের বলছি 94 সালে আমি প্রথম হজ করছি, যখন আমার বয়স 38 বছর, আমার বয়স যখন 48 বছর, তখন আমি নামাজ পড়তে শিখছি। গাড়ির আগে ঘোড়া হয়ে গেছে না, কিন্তু হয়েছে তো, আমি চেঞ্জ করছি। এইভাবে মনটাকে খোলা রাখতে হবে, মনটাকে খোলা রাখতে হবে, সামিনা আতানা। যখনই জানলাম আমার একটা ভুল, আমি ওটার উপর চলে যাবো।
এটা আমি মাঝে মাঝে অন্যদেরও বলি যে আপনারা যদি প্রমাণ করে দিতে পারেন যে সুন্নায় মিলাদ আছে, আই বি দা ফার্স্ট ওয়ান মিলাদ করবো, কালকে আমি মিলাদ করবো ইনশাআল্লাহ। আপনি যদি প্রমাণ করতে পারেন যে সুন্নায় আছে, রসুল পড়ছেন, রসুলের সাহাবী পড়ছেন, তার তাবে এরা পড়ছেন, তাবে এরা পড়ছেন, আমি কালকে থেকে মিলাদ শুরু করবো। এটাই হচ্ছে অ্যাপ্রোচ, মনটা খোলা রাখবো। রসুল সাল্লাহ সাল্লাম এটা বলছেন, তার সাহাবীরা এই পথের করছেন, সাথে সাথে আমি ওখান থেকে এখানে চলে আসবো। প্রত্যেকটা ব্যাপারে এটা করলে কোনো সমস্যা থাকবে না, পথ একটাই হইল। কিন্তু এইটা যখন আমরা করি না, নিজের হাওয়া, নিজের ডিজায়ার, নিজের অনেক সময় অনেক কিছু আমাদের রেস্ট্রিক্ট করে। ধরেন এই যে কুতুববাদ এই তো মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ মানে বিলিয়নিয়ারেরা সোজা এইটা ছেড়ে বের আসা খুব কঠিন। তো আজ আছে না, আপনার পাটা ধুয়ে দিতেছে মুড়িদ, ধরেন কথার কথা, আপনি মুড়িদের কাঁধে পারে এই উঠছে না স্কুলের বাচ্চাদের, এটা এখানে আমরা খুব এটা নিয়ে চিল্লাচিল্লি করলাম। কত দেখবেন মুড়িদের মেয়েরা চুল বিছাই যেতেছে, তার উপরে দেয়া পীর সাহেব হেঁটে যাইতেছেন, পিঠে পা দিয়ে যাইতেছেন, কত দেখবেন আপনি। তো কথা হলো যে এগুলোর একটা মোহ আছে, এখানে মানুষ বাইরে আসতে পারে। পাওয়ারের যেমন মোহ আছে, আপনার এই তোয়াজের মোহ আছে, টাকার মোহ আছে, বুঝছেন না? টাকা মানে আপনি নিজেকে অনেক পাওয়ারফুল মনে করেন, আমার কথা এই হয়ে যেতেছে, আমার কথা এই হয়ে যেতেছে। যখন দেখতেছেন যে ভক্তরা এসব পায়ে সেজদা করতেছেন, হজবিল্লাহ, এই কিন্তু বাইরে আসতে পারবে। কিন্তু আসলে একটাই পথ, এটাকে ভুল নাই, কোনো পথ একটাই। আচ্ছা, এরপরে আসেন, এবার বন্ধ করে দেন। এখন মোটামুটি ইনিশিয়াল এইটুকু গেছে আর কি, একটু গরম লাগতেছিল এখান দিয়ে। এরপরে কি এই কারণে উনি মনে করছেন যে একটা ওনার উপর একটা অব্লিগেশন আছে, ওয়াজিবাত যেটাকে আমরা বলি, যে উনি যেহেতু মদিনা ইউনিভার্সিটির টিচার, উনি যেহেতু দিনের পড়াশোনা করছেন, ওনার উপর একটা অব্লিগেশন আছে, উনি এরকম একটা এক্সপ্লেনিং দ্য মেথোডোলজি। কি অব্লিগেশন? তার উপর ওয়াজিব কি? এক্সপ্লেনিং দ্য মেথোডোলজি অফ দ্য প্রফেট ইন কলিং টু আল্লাহ। প্রফেটস প্লুরাল, কলিং টু আল্লাহ, যে মানুষকে বোঝানো উচিত যে নবী রসুলরা কি পদ্ধতিতে আল্লাহর দিকে মানুষকে ডাকছেন, ইন দ্য লাইট অফ বুক অ্যান্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর আলোকে কিভাবে ডাকছেন, তাই না? To explain the characteristics which are particular to it, এবং এটার প্রতি particular characteristic বৈশিষ্ট্য কি সেটা এক্সপ্লেন করা উচিত, and to make clear the necessity of following it alone, শুধুমাত্র এটাই ফলো করতে হবে, আর কোনো পথে কোনো দাওয়াতের বরকত আসবে না, কোনো কাজ হবে না, হয় নাই হবে না, কোনো কাজ হয় নাই হবে না। মানুষ অনেক ধারায় চেষ্টা করছে না, করতেছে, কোনো এই একটা জায়গাতেই ঘুরবে, কোনো প্রোগ্রেস হবে না। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহর কথা বলতেছেন, যে আল্লাহ যিনি তাওহীদের কথা বলতেছেন, যে যিনি এক এবং যিনি এই পৃথিবীর মানে সবকিছুকে নাই থেকে এক্সিস্টেন্সে আনছেন। আমরা কিন্তু ছিলাম না একদিন, এবং সৃষ্টিকর্তা অ্যাবসলিউট সেন্সে তাকেই বলা হয় যিনি নাই থেকে সৃষ্টি করতে পারেন। এক্সিস্টিং জিনিস থেকে যিনি, আপনি লোহা গলায় মেশিনের পার্টস বানালেন, এটা কিন্তু সৃষ্টি না, নাই থেকে যেটা হও বলবেন হবে, এটা হচ্ছে সৃষ্টিকর্তার কি। আমরা সেই সৃষ্টিকর্তার কথা বলতেছি এখানে, আমরা ম্যানুফ্যাকচারের কথা বলতেছি না, ম্যানুফ্যাকচারার সৃষ্টিকর্তা এক না। আচ্ছা, তো বলতেছেন যে তিনি এমনি পৃথিবীটা করেন নাই, এমনি পৃথিবীটা তিনি সৃষ্টি করেন নাই। আমরা অনেকে মনে মানুষও বানাইয়া খেলছে যারা লইয়া, খেলা না, এটা একদমই খেলা না। এইখানে কিন্তু আমরা জিনিসটাকে লাইট করে দিই, তাই না? এরকম কথা যখন বললেন, আপনি একটা কতগুলো আউল ফল কথা বলে আপনি জিনিসটাকে লাইট করে দিলেন। তো আল্লাহ কিন্তু বারবারই বলছেন, অনেক জায়গায় বলছেন এটা খেলা না, খেলাধুলা না, এখানে সিরিয়াস ব্যাপার এখানে। তো এখানে উনি এই সূরা দুখান এর 38-39 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, যে আমরা আকাশসমূহ পৃথিবীকে এবং যা এর ভিতরে আছে, আকাশসমূহ পৃথিবী আর মাঝখানে যা আছে, মাঝখানে আছেন অনেক কিছু গ্রহ আছে, তারা আছে, মেটিওর আছে, অ্যাস্টেরয়েড আছে, গ্রহাণু আছে, কত কিছু আছে না, যা কিছু সবকিছু আল্লাহ বলতেছেন যে এগুলাকে আমরা খেলাচ্ছলে সৃষ্টি করি নাই। We did not create them except for a true and wise purpose, সত্যিকার এবং প্রজ্ঞা ভিত্তিক উদ্দেশ্য ছাড়া আমরা এটাকে বানাইনি, এগুলোকে বানাইনি, এইসব জিনিসকে। টু টেস্ট এন্ড এক্সামিন হু আর অবিডিয়েন্ট। কেন? লাইফের পারপাস কি? টেস্ট। আপনার আব্দুর রহিম গ্রিনের একটা আমি অনেক সময় রিকমেন্ড করি, 4টা একটা লেকচার আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ। যাদের হবে, সুযোগ হবে, তারা দেখতে পারেন। আর যদি ডাউনলোড করার পয়সাটা বিধর্মীদের দিতে না চান, তাহলে আমার বললেন, আমি পেন ড্রাইভে করে নিয়ে আসবো, আমার কাছে আছে ডাউনলোড করা।
হোয়াট ইজ দ্য পারপাস অফ লাইফ, চারটা এসে আপনার কাছে আছে না, হয়তো ওনার কাছে আছে, ওনার কাছে নিতে পারবেন চাইলে, ভাইয়ের কাছে, ফাজুর রহমান ভাইয়ের কাছে আছে, খুবই সুন্দর। এক কথায় বলতে গেলে লাইফের পারপাস হচ্ছে আপনার টেস্ট করা। আপনার সুখটাও টেস্ট, আমার অসুখটাও টেস্ট। আপনি পরিপূর্ণ মানুষ টেস্ট, আমি পঙ্গু মানুষ টেস্ট। শুধু আমার জন্য টেস্ট না, আমি পঙ্গু আমার জন্য টেস্ট, আপনার জন্য টেস্ট। আবার আমি সুস্থ, এটা আমার জন্য টেস্ট, আপনার জন্য টেস্ট। বুঝছেন না? এইভাবে দেখবেন প্রত্যেকটা ইন্টারপার্সোনাল রিলেশন, প্রত্যেকটা মানুষ, যে কোনো দুইটা, ওর সাথে আমার, ও আমার জাহাজের ভাই, একই প্রফেশনের, ওর সাথে যে আমার মোয়ামেলাত, এখানে কিন্তু টেস্ট আছে। প্রতিনিয়ত আমরা হয় হাঁটতেছি নয় জিততেছি। খুব সিম্পল দেখেন, রাস্তায় খুব কমন একটা সিন, রিক্সাওয়ালা আরো 2 টাকা বেশি চাইতেছে, আর যিনি মানে প্যাসেঞ্জার, উনি বলতেছেন এখানে রোজ 15 টাকা দিয়ে আসে, তোমার অলরেডি 20 টাকা দিচ্ছে। দুইজন তো কারেক্ট না, একজন কারেক্ট। কিন্তু হয় রিক্সাওয়ালা এক্সট্রোট করতেছে, বেশি চাইতেছে, অথবা প্যাসেঞ্জার যিনি, উনি টেকনিক্যালি কম দেওয়ার চেষ্টা করতেছে। এই যে একজন টেস্টে হারতেছে, একজন জিততেছে। কিন্তু এখানে একজন মনে করতেছে ঠিক আছে, আল্লাহর কাছে আমি ঠেকা থাকতে চাই না, তুমি নিবা 2 পয়সা, যাও, তোমার দিয়ে দিলাম বেশি, সে কিন্তু জিতে গেল। আর যে ওই যে একটা মিথ্যা কথা বলে, অথবা একটা ভুল ইনফরমেশন দিয়ে, অথবা একটা সিচুয়েশনের অ্যাডভান্টেজ নিয়ে যে এক্সট্রা মানে পয়সাটা করে নিল, বের করে নিল, সে কিন্তু হারিয়ে গেল। অথবা উল্টাটা, প্যাসেঞ্জার যদি কম দিলে সেও হারিয়ে গেল। মেহনত করা মানুষকে কম দেয়, এটা তো আরো খারাপ। সে তো অ্যাফোর্ড করতে পারে, সে 2 টাকা বেশি দিত, এটা ঠিক ছিল, বা এটা হয়তো কিছু গায়ে লাগতো না। কিন্তু সেই যে মেহনতি মানুষের মেহনত থেকে 2 টাকা আরো কাট করে রেখে দিল, এটা আরো খারাপ জিনিস, আরো খারাপ। সাধারণত এটাই হয়, দেখবেন এই গার্মেন্টস এর মালিকদের সাথে বার্গেন চলে কি নিয়ে 5,000 টাকা না 6,000 টাকা, দেখবেন যে বার্গেন করতেছে, তার প্রতিদিনের খরচ হয়তো 10,000 টাকা। সে একটা বিশাল পাজেরও চালায় 4,000 সিসির, কথার কথা, বা ল্যান্ড ক্রুজার চালায় 4,200 সিসির, বুঝছেন না? তার ওটার পেট্রোলের খরচ ওই ওর 1 মাসের বেতনের সমান। কিন্তু বার্গেন করতেছে সে কেন কম দিবে দেখে, কারণ সে চিন্তা করতেছে আমাদের 13,000 এমপ্লয়ি, 13,000 এমপ্লয়ি ইন্টু 1,000 টাকা মানে কত, বুঝছেন না? সে এইভাবে চিন্তা করছে। তো আমি বলতেছি যে লাইফ ইজ অল অ্যাবাউট টেস্ট। একা যদি আপনার ফিজিক্স যারা পড়ছেন তারা জানেন, ফিজিক্সের ব্যাপারে কি আমরা এনভায়রনমেন্ট বলে একটা কথা বলি। এই মহাবিশ্বে যদি একটা হেভেনলি বডি থাকতো, ধরেন একটা পৃথিবীর মতো একটা গ্রহ আছে, তাইলে আমাদের এই ক্যালকুলেশন, এই চিন্তা ভাবনা, পড়াপড়ি সব কিছুরই দরকার ছিল না। একটা মাত্র জিনিস আছে, কিছু দরকার নেই। 2টা যখনই আসলো তখনই সমস্যা হয়ে গেল। এই 2টার ভিতর কার শক্তি বেশি, কে কারে কত বলে টানতেছে, কবে এরা কলাইড করবে, কোন দিক দিয়ে যাবে আসবে। আর যখন এরকম কোটি কোটি শত শত কোটির এনভায়রনমেন্ট, তখন তো আর কোনো শেষ নাই, বুঝছেন না? তো আমাদের লাইফটা কিন্তু এটা, আমি একা একটা মানুষ হইতাম, ধরেন সারা পৃথিবীতে একজন, আমার কোনো টেস্ট আছে, আমার কোনো টেস্ট নাই, আমি যা আমি তাই। 2জন হলো, টেস্ট শুরু হয়ে গেল। ওয়াইফ হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমরা প্রায় বলি এই কথাটা। ছেলে বেশি ভালোবাসলে নষ্ট করে ফেললেন, কম ভালোবাসলেও তারা নষ্ট করে ফেলেন। কম ভালোবাসলে সে হার্ড এন্ড আপ হয়ে যাবে, সে হয়তো মস্তান হয়ে যাবে, কম ভালোবাসা দিচ্ছেন তাকে। বেশি ভালোবাসছেন, সে অথর্ব হয়ে যাবে, ঘরে করে বসে থাকে, কাম কাজ করতে চান, বুঝছেন না? প্রত্যেকটা ফিল্ডে এটা। এবং আমরা প্রতিনিয়ত হয় হারতেছি নয় জিততেছি, চেষ্টা করতে হবে জিতা। কি সেন্সে জিতা? আল্লাহ যেটা চান সেটার সেন্সে জিতা। আল্লাহ যেটা আপনাকে হইতে চান, দেখতে চান, সেই সেন্সে জিতা গেল। তো বলতেছেন যে and to reward them and who are disobedient and punish them, যারা অবিডিয়েন্ট, যারা আল্লাহর আনুগত্য করবেন তাদেরকে পুরস্কৃত করার জন্য এই সবের সৃষ্টি হয়েছে সবকিছু, এবং যারা আল্লাহর অবাধ্যতা করবেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, সিম্পল কথা। বাট মোস্ট অফ দেম ডু নট নো, কিন্তু বেশিরভাগই এটা বোঝে না বা এটা রিয়েলাইজ করে না। সূরা দোকানের এই আয়াত, সূরা মুলকেও আল্লাহ বলছেন যে তোমার মানে হায়াত এবং মৃত্যু, তোমাদের ভিতর কে বেটার, এটা বোঝার জন্য, তাই না? অনেকখানে আসছে এরকম কথা, অনেকখানে আসছে। এরপরে একটা আয়াত কোট করতেছেন উনি, এটা হচ্ছে আহকাফ। আহকাফ হচ্ছে পরপর 2টা সূরা। আহকাফ হচ্ছে 46 নম্বর, আর প্রথমে যেটা পড়লাম এটা 44 নম্বর সূরা। হামিমের সিরিজ আর কি, 7টা সূরা আছে না, তার ভিতর একটা পড়লাম, এখন আরেকটা করতেছেন। এখানে বলতেছেন দিস বুক ইজ সেন্ড ডাউন বাই আল্লাহ দ্য অলমাইটি দ্য অল ওয়াইজ। এই কিতাবটা আল্লাহর কাছ থেকে আসছে। যেটা আমরা একটা স্টাইল দেখি হামিম গুলোতে প্রায় দেখি যে মানে তানজিলুল কিতাবি মিনাল্লাহ, এই কথা বলা আছে বা এই ধরনের কথা। তো এটা বলে শুরু করছেন। তারপরে বলতেছেন যে we did not create the heavens and the earth and all that is between them except for true and wise purpose। আবার একই কথা বললেন, একদম হুবহু এক কথা, ট্রু অ্যান্ড ওয়াইজ পারপাস। আগেও কিন্তু আমি বলছি, ট্রু মানে সত্য, ওয়াইজ মানে প্রজ্ঞা ভিত্তিক, পারপাস মানে উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। অ্যান্ড ফর অ্যান অ্যাপয়েন্টেড টার্ম, এখানে আবার একটু বললেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। আমরা জানি সবকিছু শেষ হয়ে যাবে, সুতরাং ওই সময়ের জন্য। আচ্ছা, বাট দোজ হু ডিসবিলিভ টার্ন অ্যাওয়ে হিডলেসলি
from the warning given to them. কিন্তু যারা অবিশ্বাসী, যারা কাফের, যারা মুশরিক অথবা যারা বিশ্বাস করেন না, অবিশ্বাসী, তারা হিডলেসলি চিন্তা ভাবনা না করে এটা থেকে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে ধরেন কোরআন এবং রাসূলের কথা বা আরো ফাইনাল ডিটেলস এগুলো নিয়ে হয়তো কারো একটু সময় লাগতে পারে এগুলো বুঝতে বা এই করতে, কিন্তু আল্লাহ যে আছেন, আমরা যে সৃষ্টি, এটা মানুষ কিভাবে মিস করে আমি এটা কিন্তু ভেবেই পাই না। আসল কথা, মানুষ কিন্তু কোনো সময় দেয় না। এটা কয়েকদিন আগে ওইখানে আইসিডিতে আসছিল একটা হিন্দু ছেলে, সিলেটি, সে মুসলিম হয়েছে, তো কিছু ইসের জন্য নিজে নিজে মুসলিম হয়েছে, মানে তার স্কুলের না কলেজের টিচার ছিল, সে তাকে একটু কি কি বলছে এগুলো থেকে সে নিজে মুসলিম, তার বোনও মুসলিম, কিন্তু তার ফ্যামিলি এটাকে তো মানবে না বাইক ওই সমস্ত ইস্যু আসছিল। তখন তারা আমি বলতেছিলাম, তার এখানে একটা শার্ট যেটা পড়ছে একটা কি একটা লেখা ছিল, ডিজাইন আর কি, বা কিছু একটা লেখা ছিল। তা আমি বললাম যে দেখেন, খুব সিম্পল কথা, যে পৃথিবীর সবচেয়ে বড় পাগল যে, তারা যদি আমি বলি যে এই এমব্রয়ডারিটা নিজে নিজে হয়ে গেছে, বিশ্বাস করবে সে? না। অথচ সে পৃথিবীর মধ্যে একটা কমপ্লিকেটেড জিনিসকে মনে করে যেটা এমনি এমনি হয়ে গেছে। সিম্পল, কিন্তু এই চিন্তাটার অবকাশ নেই আসলে, এই সময়টা কেউ দেয় না। এই যে দেখেন, এই যে বইমেলা চলতেছে, কবিতা পাঠ চলতেছে। আমি ওই দিন মৌলভীবাজারে একটা প্রোগ্রাম করলাম, আমাদের প্রোগ্রাম হচ্ছে হাফিজুর রহমান হল বলে একটা হলে, আর পাশে এই যখন মাগরিবের আগের থেকে চলতেছে, মাগরিবের সময়, মাগরিবের পরে ব্যান্ড সঙ্গীত, এটা সেটা ছাত্র ইউনিয়নের কিছু একটা চলতেছে আর কি, মৌলভীবাজার ছাত্র ইউনিয়নের কোনো একটা বার্ষিক কিছু একটা চলতেছে। তো এইসব করতে গিয়ে কিন্তু সামান্য সময় নাই, অবকাশ নাই একটু চিন্তা করার। আপনি দেখবেন যারা বিধর্মী থেকে মুসলিম হয়েছে, ধরেন বড় যারা, মানে ছোট না বড় যারা, ওই যে আপনার ধরেন ফর এক্সাম্পল ইউসুফ স্টেস বা আব্দুর রহিম গ্রিন বা এই ধরনের যারা, তারা দেখবেন একটা সময় মনে হয়েছে আরে এটা তো এরকম না, এটা তো এরকম হওয়ার কথা, একটু চিন্তা করছে, বাস হয়ে গেছে। কিন্তু এই চিন্তার অবকাশটা কিন্তু মানুষের সারা জীবনেও হয় না। আমি মাঝে মাঝে বলি যে এই পাখির সিজনে দেখবেন যে লোকের সাথে আপনি কথা বলতে গেলে বলবে তার সময় নেই, পিএইচডি করা অথবা মেডিসিনের কোন একটা ডিসিপ্লিনের একদম হাইয়েস্ট ইসের সে প্রফেসর বা কিছু, সে দেখবেন 4 ঘন্টা ধরে গিয়ে বসে আছে সকাল ভোরবেলায় পরিবার পরিজনদের নিয়ে গিয়ে একটা টেলিফোটো লেন্সের ক্যামেরা নিয়ে, যে কখন একটা পাখি আসবে সেটাতে দেখবে, বুঝছেন না? কিন্তু সে আল্লাহ নিয়ে বা সৃষ্টি নিয়ে চিন্তা করার তার সময় নেই। একটু রিফ্লেক্ট করলে কিন্তু কেউ অন্তত এই পয়েন্টে আল্লাহ যে আছেন, আল্লাহর যে ক্রিয়েশন মানে ডিজাইন, যেটা আল্লাহ যে আছেন এবং প্রত্যেকটা জিনিস যে ডিজাইন, প্রত্যেকটা জিনিসের ভিতর যে আল্লাহর মানে ফিঙ্গারপ্রিন্ট আছে, অর্থাৎ আল্লাহ যেটা করছেন সেটা দিয়ে আছে, এইটা কিন্তু মিস করার কথা না। হয়তো ফাইনাল ডিটেলসে করতে পারে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কোরআন, এগুলো নিয়ে হয়তো চিন্তা করতে পারে, আচ্ছা এটা ঠিক কিনা, ওটা ঠিক কিনা, বুঝছেন না, বাহাস বা একটা কিছু। কিন্তু আপনি দেখবেন যে যারা এগুলাই করছেন, মানে সবাই কিন্তু যারা অনেক বড় বড়ই আছেন, যারা একদম পার নাস্তিক ছিলেন, কিন্তু সেখান থেকে তাদের মুসলিম হয়েছে, জাস্ট একটা চিন্তা আসছে মাথায় যে না এটা তো ঠিক বা এটা এরকম না, এইভাবে কিন্তু আসছে। আচ্ছা গেল। এরপরে বলতেছেন যে এরপরে আমরা জানি সূরা জারিয়াতের সেই ফেমাস আয়াতটা, যেটা যে এইগুলো যে পারপাস বলে কি, যে আমাদের পারপাস কি, পৃথিবীতে কেন পাঠাইছেন, এগুলো সৃষ্টি করছেন কি টেস্ট করার জন্য আমাদের। তাই আমাদের পারপাস কি, আমাদের পার্টিকুলার পারপাস কি, পার্টিকুলার পারপাস হচ্ছে আল্লাহর ইবাদত করা। সূরা জারিয়াতের ওই আয়াতটা কোট করছেন যে আমি মানুষ এবং জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদত ছাড়া আর কোনো কারণে তৈরি করিনি। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, এটা উনি 56 থেকে 58 কোট করছেন এবং বলতেছেন আই ডু নট সিক প্রভিশন ফ্রম দেম, আমি তাদের কাছে কিছু চাই না, রিজিক চাই না, প্রভিশন চাই না, বিনিময় চাই না। নট ডু আই আস্ক দ্যাট দে শুড ফিড দেমসেলভস, আমি তারা নিজেদের খাওয়াক এটাও চাই না। আমি তো চাই না তারা নিজেদের খাওয়াক, এটাও চাই না, কারণ ওটার ব্যবস্থা আমি করছি। দেমসেলভস আর ক্রিয়েশন, ওইটার ব্যবস্থা আমি করে দিচ্ছি, তারা নিজেদেরকে খাওয়াক এটাও চায় না। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি কি খান এবং কেমনে কিভাবে খান। মানে ধরেন একটা ধানের বীজ পুঁতলেন, একটা ধানের বীজ, এটা যে একটা পুরা গাছে পরিণত হলো, আপনার রোলটা কি আছে এখানে? আপনার কোনো রোল আছে না? আপনার পুঁতছেন এটি রোল, বাকিটা কোথেকে আসতেছে? একটু চিন্তা করে দেখেন যে কেন আল্লাহ কথা বলছেন। তারা, আমি চাই না যে তারা নিজেদের খাওয়াক অথবা অন্য ক্রিয়েশনদের খাওয়াক, এটাও চাই না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি কিন্তু আপনার মাথা খারাপ হয়ে যাবে ভালো করে চিন্তা করেন যে কি ইনপুট হচ্ছে, কি ঢুকতেছে এটার ভিতর। যে এটা একটা আম গাছ, একটা আটি আমি ফেলাইলাম, এটার থেকে যে আমি আমের ব্যবসা করে খাইতেছি চাঁপাইনবাবগঞ্জে, আমি কি দিছি, আমার ইনপুট কি? আমার ইনপুট আসলে কিছুই না, বলতে যেটুকু আছে সেটুকু মানে নমিনাল একটা জিনিস, আসবাব হিসাবে কিছু জিনিস আল্লাহ এটা করে দিয়েছেন যে একদম তাকায় থাকবে, হা করে আর মুখে আঙ্গুর পড়বে, এটা এখানে না, এটা জান্নাতে হবে, এই জন্য কিছু আসবাব, কিছু কজ এন্ড এফেক্ট দিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে কি আমার কোনো ইনপুট আছে? আসলে কই থেকে আমগুলো আসছে, মানে কিসের থেকে আসতেছে? আপনি কিন্তু দেখবেন যে এই যে কথা বলছেন যে তারা নিজেদের খাওয়াক, এটাও আমি বলতেছি না, আর
তারা অন্যদের খাওয়াক, এটা আমি বলতেছি। এটা আমরা বুঝি না, এখন আমরা আল্লাহর রাজ্জাক মনে করি না, এখন মনে করি IMF ওয়ার্ল্ড ব্যাংক হলে রাজ্জাক, বুঝছেন না? IMF ওয়ার্ল্ড ব্যাংক সাহায্য দিলে আমরা বাঁচবো, নাহলে মরে যাবো। মুসলমানের কান্নাকাটি দেখেন নাই? আমি সেদিন দেখলাম ওই একটা ডকুমেন্টারি দেখলাম PBS এর, আমি বলছি কয়েকদিন ধরে দেখতেছি আমি কতগুলো। এক্সোডাস মানে হচ্ছে মাস এমিগ্রেশন, যেটা বলি আমরা মাস হিজরত। এক্সোডাস কথাটা বাইবেলের একটা আছে, একটা চ্যাপ্টার আছে আপনার এক্সোডাস। মুসা আলাহিস সাল্লাম যেভাবে বাইরে আসছিলেন তার কম নিয়ে, এটাকে এক্সোডাস বলে। তো আমি দেখতেছিলাম, অনেক শুনছি, আমি তো আর আমার টেলিভিশন নাই বা আমি আমার যেহেতু আপডেটিং নাই, আমি এগুলো আসলে দেখি নাই। অনেকে যে আয়লান কি কুর্দি টুর্দি কোনো কিছু হলো না, অনেক ঘটনা, কিন্তু আমি কোনো কিছু দেখি নাই বা আমি ডিটেলস জানি না। তো আমি এটা দেখলাম, এটা PBS এর একটা খুব ভালো ডকুমেন্টারি। তো এখানে দেখতে গিয়ে দেখলাম কি যে আপনার আমার খুব খারাপ লাগছে একটা জায়গায়। প্রথমত আমি বুঝলাম যে যারা যাচ্ছে পিওরলি দুনিয়ার জন্য তারা হিজরত করতেছে, এক। 2 নম্বর হচ্ছে তারা কিন্তু বেটার লাইফের জন্য যাচ্ছে। 3 নম্বর হলো যে তারা 90% হয়তো বিশ্বাস হারাবে বলে আমার মনে হলো। ওইখানে একটা ফ্যামিলি দেখাচ্ছে, অনেককে দেখাচ্ছে, একটা ফ্যামিলি দেখাচ্ছে যে বাবা, মেয়ে, মা, ছোট ছোট আরো 2টা মেয়ে, 11 বছর, বাবা ধরেন আমাদের একটু কম হবে বয়স, হয়তো 55-58 হবে, মা ধরেন হয়তো 45-44 হবে, আরো বাচ্চা কাচ্চা আছে, যাই হোক তারা করতেছেন। তো মাটা সার্বিয়া বোধহয়, সার্বিয়া বা ক্রোয়েশিয়ার ওইসব উপর দিয়ে যাইতে গিয়ে বলতেছে যে বৃষ্টি পড়তেছে, কিন্তু বলতেছে আমি ফ্রিলি হাঁটতেছি, একটুকরা কাপড় আছে মাথায়, বলছে আমি এখন ফ্রি, মানে আমার ইচ্ছা মতো আমি চলতে পারি, ফিরতে পারি। এখানে কিন্তু অন্য একটা মেসেজ আছে, বুঝছেন না? এরপরে অস্ট্রিয়াতে যখন গেছে, অস্ট্রিয়াতে হয়ে জার্মানিতে যাবে ওরা, ওদের ডেস্টিনেশন জার্মানিতে। অস্ট্রিয়ানরা তাদের খুব ভালো ট্রিট করছে। বাপটা রিলিজিয়াস না, বোঝাই যাচ্ছে, সিগারেট বিড়ি খায় বা দাড়ি টাড়ি নাই, কিছু নাই, কিন্তু বোটে যখন উঠছে তখন কিন্তু আবার আল্লাহর নাম নিচ্ছে, বুঝছেন তো? মানে ওই বোটটা দুলতেছে যখন, তখন খুব দোয়া পড়তেছে, আল্লাহর নাম নিতেছে। যাই হোক, এটাতে কিছু মিন করে না। তো তখন বলতেছে যে অস্ট্রিয়ানরা আমাদেরকে যেভাবে ট্রিট করলো, এত ভালো ট্রিটমেন্ট, আমি যে কোনো দিন আমার বাড়ি তাদের জন্য ছেড়ে দেব বলে বলতেছে যে রিলিজিয়াস ম্যাটার্স কুড বি পুট অ্যাসাইড, ধর্মীয় ব্যাপারগুলোকে আমরা এক পাশে সরা রাখতে পারি, হিউম্যানিটি ইজ মোর ইম্পর্টেন্ট। সে কিন্তু অলরেডি কুফরের রাস্তায় কিন্তু তার যাত্রা শুরু হয়ে গেছে, বুঝছেন না? এই যে জিনিসটা প্রাপ্তি, এই যে চাকচিক্য দেখে আমি তখনই বললাম যে এই কথাই হয়তো আল্লাহ বলছেন ওই হাদিসে, যেখানে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিলেন যে জান্নাত আর জাহান্নাম দেখতে। তখন জাহান্নাম বলছিলেন যে জাহান্নামটা অনেক সুন্দর জিনিস দিয়ে ঘেরা, সবাই তো এটাকে ঝাঁপ দিবে, কারণ অ্যাপারেন্টলি সুন্দর জিনিস। আর জান্নাতটা অনেক কষ্টের জিনিস দিয়ে ঘেরা, কেউ এখানে যাইতে চাবে না, বুঝছেন না ব্যাপারটা? তো এরা আমার হঠাৎ করে হাদিসটা মনে হলো যে এদের যাত্রা তো টুয়ার্ডস ওই জিনিস, যেটা অনেক সুন্দর জিনিস দিয়ে ঘেরা, কত সুন্দর রাস্তাঘাট, লাইট, বুঝছেন না? মানে এইগুলো দেখে তারা মুগ্ধ, এবং বলতেছে রিলিজিয়াস ম্যাটার্স কুড বি পুট অ্যাসাইড, হিউম্যানিটি ইজ মোর ইম্পর্টেন্ট, মানবতা হচ্ছে বেশি বেশি প্রয়োজনীয় জিনিস বা বেশি দরকারি জিনিস। হ্যাঁ, তাই না? সিরিয়ান আর কি এই ফ্যামিলিটা, আলেপ্পো থেকে যাচ্ছে, তারা ভাবতেছে এইটার পরে না, এটা আগে, এটা এই লেটেস্ট এই পুটিনের ইসের পরে না, আগের ঘটনা এটা। মানে তখন হচ্ছে যখন না, মানুষ সেফটির জন্য যাইতেই পারে, কিন্তু আপনার ওই ফিল্মটা যেভাবে করছে আপনি যে দেখতেন, সেফটি টেফটি কিছু না। আফগানিস্তান থেকে আছে হাইটা ফিনল্যান্ড যাবে টার্গেট করে গেছে, এবং সুইডেনের নামে বলতেছে কত সুন্দর, সবাই ইকুয়াল, ছেলে মেয়ে সব ইকুয়াল, মানে তার কাছে এত সুন্দর লাগতেছে এটা দেখতে। আমার আফগানিস্তানে এটা না, মেয়েদের কোনো রাইট নাই, মেয়েদের কোনো ফ্রিডম নাই, মেয়েরা রাস্তায় হাঁটে নাই ভাবে। সুইডেনে আপনি জানেন তো, সুইডেনের ফ্রিডম আপনাদের বলছি না, সুইডেনে একটা ছেলে তার মায়ের সাথে বাই ল শুইতে পারে, আইন সেটাকে পারমিট করে, মানে তাদের পার্লামেন্টে এটা করা হয়েছে। কনসেন্টিং যদি হয়, না করা যাবে না, কেউ সমালোচনা করতে পারবে না, কেউ বাধা দিতে পারবে না। একটা মেয়ে তার বাপের সাথে শুইতে পারে, কেউ বাধা দিতে পারবে না, বাই ল। সেইটাকে দেখে আফগান ওই লোক বলতেছে কত সুন্দর, মানে ল্যান্ড অফ ইকুয়ালিটি, কত সুন্দর রাইট মানুষের, কত সুন্দর দেখতে। আমি তো দেখতেছি ওই হাদিসের ওই সুন্দর জিনিস তার চোখে লাগতেছে, জাহান্নাম দিকে সে দাবিত হচ্ছে। সে ফিনল্যান্ডে যাবে, সুইডেন তার ছিল, ওই যে ট্রানজিট ছিল আর কি। দেখতে পারো, এটা এক্সোডাস PBS এর, বেশ অনেক কিছু শেখার আছে। আমাদের কেন দুর্গতি, এই যে বলতেছে এগুলো ওখানে দেখবো আর কি, কেন দুর্গতি আমাদের। আচ্ছা, এরপর কি বলতেছেন যে verily it is Allah who is the sole provider and all powerful. আল্লাহ হচ্ছেন প্রোভাইডার, বললেন রিজেক্ট দাতা। এবং এটা কিন্তু আমরা ভুলে গেছি, আসলে কিন্তু ভুলে গেছি। এটা আমাদের এই বিশ্বাস ফিরে আনতেই হবে মুসলিম হিসাবে।
যে আল্লাহ রিজিক দেন এবং আল্লাহ রিজিক দাতা, রিজিক আসমানের উপর থেকে আসে। যদিও আপনি হয়তো ওই যে বললাম, আপনি চিন্তা করেন একটু, জাস্ট আপনি আপনার নিজের জীবনটা নিয়ে একটু চিন্তা করেন বসে, যে ডিজার্ভ করা বলতে যা বোঝায়। আমি কি কিছু ডিজার্ভ করি? আসলে আমি কিছু ডিজার্ভ করি না, কেউ কিছু ডিজার্ভ করে না। আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে কেউ কিছু ডিজার্ভ করে না, কিন্তু আমরা ভাবটা দেখে কি আল্লাহ আমাদের কাছে বাধ্য এটা দিতে, কেন দিলেন না, কেন এটা করলেন, আমাদের সব কমপ্লেন। আপনি দেখেন এভারেজ মানুষের ভিতরে, আপনি এই 16 কোটি 15 কোটি মানুষের জিজ্ঞেস করে দেখেন, প্রত্যেকের কমপ্লেন আছে তার লাইফ নিয়ে। যার 100 কোটি টাকা আছে তার কমপ্লেন আছে কেন এটা 1000 কোটি হলো না, যার 1000 কোটি আছে তার 5000 কোটি কেন হলো না, এটা নিয়ে কমপ্লেন। গার্মেন্টস আলাদা মিটিং এ বসে খালি বলেন ব্যবসাপাতি সব শেষ। ব্যবসা শেষ কি? না খেয়ে আছে নাকি? সে কি রাস্তার পানির দোকানদারের মতো না খেয়ে আছে ব্যবসা? না, সেই চিন্তা করতেছে গত বছর পাজেরও প্রত্যেকটা চেঞ্জ করলাম, এই বছর একটা চেঞ্জ করতে পারিনি। তার হলো এইটা ব্যাপার, বুঝছেন? একটা মেইল আসছে দেখছেন, ওই যে এটা টেনিস প্লেয়ারের একটা দেখছো, পড়ে দেখছো, একটা গ্রুপে একটা মেইল আসছে এই 2 দিন আগে, আপনি দেখছেন না? কি সুন্দর বলছে বেটা, যে মানে তার ক্যান্সার হয়েছে, ওই যে এইডস হয়েছে কি দিয়ে, ওই যে হার্ট অপারেশনের সময় ব্লাড ট্রান্সফিউশন থেকে এইডস হয়েছে। তো ভক্তরা টক্তরা সবাই এইসব বলতেছে যে ওয়াই তোমারই কেন হইতে হলো? তো উনি বলতেছেন যে এটাকে একটা কথা হলো যে আমি বলবো ওয়াই মি। যখন পৃথিবীর, উনি একটা উদাহরণ দিতেছেন, ধরেন যে 10 লাখ মানুষ টেনিস খেলতে শিখছে, তারপরে 10 লাখ থেকে 50,000 করতে করতে সে চ্যাম্পিয়ন হয়েছিল আর কি। যেদিন আমার হাতে ওয়ার্ল্ডের মানে বেস্ট প্লেয়ারের ট্রফিটা তুলে দেওয়া হয়েছে, আমি তো বলি না ওয়াই মি। তখন তো আমি আল্লাহকে জিজ্ঞেস করি যে আমারই কেন দিলা তুমি? আজকে আমার অসুখ হয়েছে, আমি আল্লাহরে কেন বলতেছি? এটা পার্ট অফ লাইফ। তারপরে বলতেছে যে যদি পয়সা থাকলেই সুখী হইতো, তাহলে সব পয়সাওয়ালা মানুষের রাস্তায় নাচার কথা, কিন্তু রাস্তায় তো সব ন্যাংটা ছেলেরা নাচে, ডাউন ট্রোডেন যারা আর কি, যাদের কাপড়ও নাই গায়ে, তারাই নাচে, তারাই সবচেয়ে হ্যাপি। সিকিউরিটি যদি আসতো পয়সার থেকে আর ঐশ্বর্য থেকে, তাহলে এই বড় লোকগুলো আর পাওয়ারফুল গুলো সব গার্ড নিয়ে চলে কেন? বুঝছেন না? এইভাবে খুব সুন্দর, খুবই সুন্দরী যারা এটা মানে যদি একজন ইসের লেখা, এটা মানে একজন মানে বিধর্মীর লেখা, বাট সে এক ধরনের আল্লাহ বিশ্বাসী, এবং কথাগুলো কিন্তু ইসলামের ব্যাপারেও প্রযোজ্য। আমরা যখন কোনো একটা অভিযোগ করি আল্লাহর ব্যাপারে, তখন কিন্তু এটা প্রযোজ্য। তো উনি বলছে যে আমার যখন ওয়ার্ল্ডের চ্যাম্পিয়ন ছিলাম আমি টেনিসে, তখন তো আমি বলতে পারতাম যে সারা পৃথিবীর এত শত শত কোটি মানুষ থেকে খালি আমি একাই কেন চ্যাম্পিয়ন, ওয়াই মিও? তখন বলি নাই। আজকে আমার একটা ফেটের হিসাবে আমার অসুখ হয়েছে, আমি মরবো, সবাই মরবে, এখন আমি কেন বলছি যে ওয়াই মি? এটা বলা উচিত না। সুন্দর করে বলছে, সুন্দর একটা মেল। আপনি দেখছেন না? আর কে দেখছেন? গ্রুপে পাঠানো হয়েছে, এটা ফরাদ ভাই পাঠিয়েছেন, ফরাদ হোসেন বলে একজন, উনি পাঠিয়েছেন। হ্যাঁ, এই সে চাকরি করেন, রবিতে চাকরি করেন, মাঝে মাঝে ইন্টারেস্টিং জিনিস পাঠান। আচ্ছা আসেন, এরপরে আমরা একটা, আপনাকে বোরিং লাগতেছে নাকি? আমি কিন্তু একটু পাশের সাইডে কথা বলি, অনেক কথা হয়তো একটু এখান থেকে সাইডে যাই, কারণ এই বইয়ে কিন্তু খালি কোরআনের আয়াত। আপনি দেখেন, কোরআন হাদিসের বাইরে কিছু নেই। যে কোনো ভালো বই, স্পেশালি ভালো অরিজিনাল বই কিন্তু আপনার এরকমই হবে, নিজের কথা খুব বেশি থাকবে না, অল্প একটা দুটো কথা তারপর কোরআন আয়াত। আরেকটা আয়াত করতেছেন, বলতেছেন যে একই ধরনের সূরা মুমিনুন 23 নম্বর সূরা 115-116 নম্বর আয়াত বলছেন, ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্রিয়েটেড ইউ ইন প্লে অ্যান্ড দ্যাট ইউ উড নট বি ব্রট ব্যাক টু আস? তোমরা কি মনে করো, তুম মানে প্লুরাল বলতেছেন, আফাহাসিবতুম, তোমরা কি মনে করো বা তোমরা কি জ্ঞান করো, তোমরা কি বোঝো বা করো যে আমরা তোমাদেরকে শুধু খেলাচ্ছলে তৈরি করছি এবং তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে না, আমাদের মানে আল্লাহর কাছে যাইতে হবে না, ফিরে যেতে হবে। আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবসময় বলি। এই যে ফিরে যাওয়ার কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। মৃত্যুর কথা সর্ব অবস্থায় চিন্তা করবেন, যে মৃত্যুর কথা স্মরণ করবেন, তাহলে আপনার কিন্তু ওয়ার্ল্ড ভিউ একরকম হবে। আর দুনিয়ার যত নাচ গান, সিনেমা, কবিতা, শো, টেলিভিশন, সব কিন্তু আপনাকে এই একটা হাকিকত ভুলায় রাখার জন্য টার্গেটেড। মৃত্যুর কথাটা আপনাকে ভুলায় রাখতে চায়। আর মৃত্যুর কথা যখন আপনি ভুলে থাকেন, আপনার জীবন চুরি হয়ে যায়, আপনার জীবনের সময়টা চুরি হয়ে যায় উইদাউট রিয়েলাইজিং যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে। এই জন্য মৃত্যুর কথাটা প্রতিনিয়ত করতে, এটা আল্লাহর তরফ থেকে সাজেশন, আল্লাহ রসুলের তরফ থেকে সাজেশন, এবং যারা ভালো আমলের মানুষ তারা অলওয়েজ এটা করবেন। তখনই আপনার ওয়ার্ল্ড ভিউটা চেঞ্জ হয়ে যাবে। আপনার 5 টাকায় চলে, আপনার 500 কোটি টাকা হোল্ড করবেন না, কারণ আপনি জানেন আপনি মরবেন, এগুলো নিয়ে যেতে পারবেন না। এরকম করে আপনার সবকিছু, আপনার পৃথিবীকে কি চোখে দেখবেন, এটাই চেঞ্জ হয়ে যাবে আপনার, যদি আপনার মৃত্যুর কথা স্মরণ রাখতে পারেন। তাই এই আল্লাহ মনে করে দিচ্ছে, তারা কি মনে করে যে আমাদের কাছে তাদেরকে আসতে হবে না? High and exalted is Allah, the true king, above what the idolaters
অ্যাসোসিয়েট। আল্লাহ হচ্ছেন সত্যিকার মালিক, সত্যিকার অধিপতি, সত্যিকার রাজা বা সত্যিকার অধিপতি, এবং তারা যেটা আইডোলেটার্স মানে যারা মুশরিকরা যা তার সাথে শরিক করে তার চেয়ে অনেক ঊর্ধ্বে আল্লাহ। এটা কোরআন একটা ল্যাঙ্গুয়েজ স্টাইল, আপনারা দেখছেন অনেক সূরাতে আছে যে একটা হচ্ছে যে তারা যে গুণাগুণ দেয়, একটা হচ্ছে তারা যা শরিক করে, এরকম একটা কথা কোরআনের অনেক আয়াতে পাবেন আপনি। তারপর বলছেন নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপ বাট হিম, কারো ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ না এক্সেপ্ট আল্লাহ, দ্য লর্ড অফ দ্য গ্লোরিয়াস থ্রোন, মানে আরশের মালিক যিনি, তাছাড়া আর কারো ইবাদত পাওয়ার যোগ্য না। মানে যেটা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি, এই কথাটা সিম্পল কথা এটা। এখানে লা ইলাহা ইল্লা হুয়া বলছেন, একই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, মানে তিনি বলছেন এখানে রাব্বুল আরশিল আজিম, আল্লাহ মানে এসে গেল। আরো একটা আয়াত বলতেছেন, মানে পর্যায়ক্রমে অনেক কটা আয়াত বলছে, সূরা কিয়ামার আয়াত, এখানে বলছেন ডাজ দ্য ডিসবিলিভার থিং, অবিশ্বাসীরা কাফেররা কি মনে করে, কাফেররা কি মনে করে বা মানুষ কি মনে করে বা অবিশ্বাসীরা কি মনে করে, এইভাবে বলছেন ডাজ দ্য ডিসবিলিভার থিং দ্যাট হি উইল বি লেফট আনঅ্যাকাউন্টেবল, তারা কি মনে করে যে তাদের হিসাব নেওয়া হবে না, হিসাব ছাড়া। আসলে তো হিসাবের চিন্তাই নেই, মুসলমানদেরই নেই, আর তাদের কি থাকবে। বললাম না যে আমাদের ভিতরে খুব অনেস্টলি বলেন তো, এখানে আসার আগে কেউ কি, আমি প্রায় এটি জিজ্ঞেস করে কোনোদিন আমি আদারওয়াইজ উত্তর পাই না, এখানে আসার আগে কি কারো মৃত্যুর কথা মনে হচ্ছে? হয়নি, ডেফিনেটলি হয়নি। কিন্তু আপনি যদি নিশ্চিত হন যে আপনি এখান থেকে বাসায় যাবেন, তাহলে আপনার আর যাই হোক ইসলামে আকীদা পরিপূর্ণ না। কারণ আমরা কি বুঝি, আমাদের এই নিশ্চয়তা নাই যে আমি এই ঘর থেকে বাইরে হয়ে যাবো দরজা দিয়ে। তাই যদি আমরা বুঝতাম বা মনে ধারণ করতাম, তাহলে এই মসজিদে আসার আগে অথবা আজকের দিনে সকালে আমি আমার ওয়াইফকে বলতাম যে অমুকে আমার কাছে এত টাকা পায়, আমি অমুকের কাছে এটা পাই, অমুকের কাছে আমার এই ওয়াদা আছে, এটা তাকে দিব, বা অমুকে আমাকে ওয়াদা করছে এটা দিবে, তুমি কিন্তু এই চেক বইটা দেখো, এখানে আছে, ক্যাশ টাকা এখানে আছে, চাবিটা এখানে আছে। কিন্তু আমরা তো কিন্তু কেউ করি নাই। 1 মাসে করছি, 1 মাসে করি না, গত 1 মাসে না, গত 1 বছরের না। তার মানে আমরা ধরে নিয়েছি আমরা সবাই অফুরন্তকাল এখানে থাকবো, বুঝছেন? আমরা এখানে আসি আর কি, মোটামুটি। মরবে তো অন্য মানুষ, আমি মরবো না, এটাই হচ্ছে। গত 1 বছরে কিন্তু আমি বলি নাই, 1 বছরে ওয়াইফরে এই সেন্সে বলি নাই যে তুমি জেনে রাখো আমার কোথায় কি আছে, বলি নাই। কিন্তু এই জন্য দেখবেন যে আমাদের হঠাৎ করে আমরা টেকেন বাই সারপ্রাইজ, হঠাৎ দেখবেন বলে মানে কাঁদতেছে, বিলাপ করতেছে, এই মাত্র বললো এই কথা, তারপরে এসে দেখি নাই। কিন্তু এইটাই তো স্বাভাবিক, এটাই হওয়ার কথা। এটাই আল্লাহ বারবার বলছেন, আল্লাহ রসুল বারবার বলছেন, বুঝাই দিচ্ছেন আমাদেরকে যে 1 মিনিটের ভরসা নাই, সুতরাং আমরা সেইভাবেই যেন চলি, সেভাবেই যেন জীবনটাকে দেখি। সেভাবে জীবনটাকে দেখলে যেভাবে দেখতেন, আর অন্যভাবে দেখলে আরেকভাবে দেখবেন। আচ্ছা, তো বলতেছেন যে আচ্ছা, উইদাউট বিং পানিশড ফর ডিসওবেইং দ্য অর্ডার্স অ্যান্ড প্রহিবিশন অফ হিজ লর্ড, তাকে শাস্তি ছাড়াই তাকে ছেড়ে দেওয়া হবে, তার প্রভু বা তার রবকে সে যে অস্বীকার করছে বা তার রবের কথা শুনে নেয়, সেটা ছাড়াই, সেটার ছাড়া, পানিশমেন্ট ছাড়া। এরপরে আরেকটা আয়াত বলতেছেন, এটি ছিল কিয়ামার আয়াত, এটা হচ্ছে মুলক। এখানে ওই যে ওইটা যেটা আমি বললাম যে ওই কথাটা বলতেছেন যে আল্লাহ মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করছেন টেস্ট করার জন্য। মৃত্যু এবং জীবনকে, আমরা যদি সবাই এভার লিভিং হইতাম টেস্ট হইতো না, আমরা যদি সবাই এভার ডেড হইতাম তাও টেস্ট হইতো না। কিন্তু এই যে অনিশ্চয়তা আছে, এখানে কিন্তু আমরা ফেল করতেছি, পাস করতেছি, তাই না? যে আল্লাহর মতো করে চলতেছে, রোজ রাত্রে আল্লাহর কাছে মাফ চাই ঘুমাইতে যাইতেছে যে আল্লাহ মরে গেলে তুমি মুসলিম হিসাবে কবুল করো, সকালে ওইটা আবার বলতেছে আলহামদুলিল্লাহ তুমি মুসলিম হিসাবে দিনটাকে আমার পার করো, সে আর আমি এক না। মানে আমি যদি এটা না করি আমি এক না, এখানে আমরা করতেছি। তাই আল্লাহ বলতেছেন যে হি হু ক্রিয়েটেড ডেথ অ্যান্ড লাইফ টু টেস্ট হু ইজ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট অবিডিয়েন্ট ইন অ্যাকশন। কে বেস্ট, কে সবচেয়ে ভালো, এবং কে অবিডিয়েন্ট মানে অনুগত আল্লাহ, সেই জন্য। মানে এই যে আহসানু আমালা কথাটা বলতেছে, মানে কে কাজে সবচেয়ে আইয়ুকুম, মানে তোমাদের ভিতরে কারা আহসানু আমালা, মানে আমলের ব্যাপারে শ্রেষ্ঠ, এটা টেস্ট করার, এটার জন্য আল্লাহ কি জীবন এবং মৃত্যু দিয়েছেন। তাহলে আল্লাহ বললেন, আমাদেরকে ইনফর্ম করে দিলেন পরিষ্কারভাবে যে শুধু টেস্ট করার জন্য জীবনে পাঠাইছেন, এবং এটা আমরা টেস্টে পাস করতে হলে কি করতে হবে, নিজেকে সাবমিট করতে হবে। সাবমিট মানে সমর্পণ করতে হবে আল্লাহর ইসের কাছে, এবং কমপ্লাই করতে হবে। দুটো শব্দ ইউজ করছেন, সাবমিট এবং কমপ্লাই। খালি সাবমিট করলে হবে না,
আমি আল্লাহ মানি, আমি তো সবই মানি, আমি আল্লাহ মানি, আল্লাহকে রব মানি, এটা বললে হবে না। কমপ্লাই করতে হবে। কমপ্লাই কিসের সাথে? যা যা করতে বলছেন তার সাথে, যা যা নিষেধ করছেন তার থেকে বেঁচে থাকতে হবে, যা যা করতে বলছেন সেটা করতে হবে। কমপ্লাইং বলতে আমরা এটা বলি। কমপ্লায়েন্স বলি না আমরা, একটা যে কোনো কিছুর সাথে মেনে চলা বা ই করা। শুধুমাত্র সাবমিট করলে হবে না। আমি বললাম আমি তো সাবমিট করছি, এটা এটা হবে না, এটার সাথে কমপ্লাই করতে হবে। তারপরে এখানে বড় করে একটা আয়াত দিয়েছেন, এটা আপনার সূরা বাকারার দুইটা আয়াত, 21-22 দুইটা আয়াত দিয়েছেন। এখানে বলতেছেন যে আপনার ও ম্যানকাইন্ড ইয়া ইউহান নাস, এইভাবেই করছেন। এখানে আমি একটু ভুলে যাব যে ইনসান কথাটা যখন বলেন আল্লাহ, বা ইনসান কথাটা তিনটা মিনিং আসে প্রাইমারিলি। একটা হচ্ছে যে ভুলে যায়, যে ভুলে যায়। দুইটা হচ্ছে যে তাড়াহুড়া করে। তিনটা সেন্স আসে। আর তিনটা হচ্ছে যে একা থাকতে পারে না। তিনটাই আমাদের আছে না? আমাদের বারবার মনে করানোর ব্যাপারকে আমরা কিন্তু ভুলে যাই। আমরা ভুলে যাই। আমাদেরকে ছোটবেলায় আপনাদের এক্সপিরিয়েন্স হয়েছে কেন যায় না, মা পাঠাইছে এই দোকান থেকে সরষের তেল নিয়ে আয়, রাস্তায় গিয়ে দেখলাম বান্দর নাচ নাচাইতেছে, ওখানে আধা ঘন্টা কেটে গেছে। হঠাৎ মনে হয়েছি আল্লাহ মা পাঠাইছে, বুঝছেন না? হয়তো মা ওয়েট করতেছে তরকারি বসাবে, এরকম হয় না ব্যাপার? সিমিলার ব্যাপার, হয়তো এক্স্যাক্টলি এটাই হয় না। আমরা ভুলে যাই, এই জন্য আমাদেরকে বারবার মনে করায় দেওয়ার আছে। আমরা যেখানে হালাকাগুলা করি, আমরা আসমান থেকে কোনো নতুন কথা নিয়ে আসি না। এখানে যেই কথা 1400 বছর আগে বলা হয়েছে ওইটাই বারবার বলি। আমার কান শুনবে, আপনি শুনবেন, বারবার মনে করায় দেয় আমরা। তারপরে তাড়াহুড়া করি আমরা, দেখেন তাড়াহুড়া তো করি আমরা, সবকিছু তাড়াহুড়া করি। তাড়াহুড়া করা হেস্ট, এটা কিন্তু শয়তানের, মানে এটা অ্যাবসলিউট সেন্সে শয়তানের ব্যাপার। আর এটা মানুষের ভিতরে আল্লাহ দিয়ে দিচ্ছেন যে আমরা তাড়াহুড়া করি, অনেক তাড়াহুড়া অনেক নষ্ট করে দিই। এই জন্য কোরআনে এত সবরের কথা বলা হয়েছে। তাড়াহুড়োর উল্টাটা কি? সবর। কিন্তু যে কোনো ব্যাপারে তাড়াহুড়োর উল্টাটা হলো সবর। এই জন্য কোরআনে আমি একটা ওই যে আমাদের একটা সফটওয়্যার আছে যেটা ওই সার্চ আছে, আপনার ইউটিলিটি আছে, তো ওইটাতে আপনি দেখছি যে রাফ সার্চেই 69 বার আসে ধৈর্যের কথা, আর একটু প্লাস মাইনাস করে দিলে আর অনেক বেশি বার আসবে। ধৈর্যের কথা কেন বলছে? আমরা তাড়াহুড়া করি, আমরা একটা জাজমেন্ট, আপনি দেখে আচ্ছা লোকটা এরকম, বুঝছেন না, সাথে সাথে একটা জাজমেন্ট করে দিলাম, এই লোকটা এরকম, এরকম, ও আমার সালাম করলো না এরকম, বুঝছেন না, অথবা উনি আমার দিকে এইভাবে তাকাইলো এরকম। এই যে তাড়াহুড়া করি আমরা। আর একটা হচ্ছে যে আমরা একা থাকতে পারি না, আমরা সমাজবদ্ধভাবে থাকি। তিনটা মিনিং আসে। যাই হোক, এখানে বলতেছেন যে আপনার সূরা বাকারার আয়াত, ও ম্যানকাইন্ড, হে মানবকুল, সিঙ্গল আউট ইউর লর্ড উইথ ওয়ার্শিপ, হি হু ক্রিয়েটেড ইউ অ্যান্ড অল দোজ হু কেম বিফোর ইউ। এটা আমরা সবসময় বলি, তৌহিদের ডেফিনেশন দিতে বলি কি, তৌহিদ যখন কথা বলি, সমস্ত কিছু যা এক্সিস্ট করে তার থেকে আল্লাহকে আলাদা করতে হবে, করে তার আর কিছুই আল্লাহর মতো না, এই কথাটা ভিতরে মানে প্রথিত করে তারপর আল্লাহর ইবাদত করতে হবে। এটা হলো শিরক মুক্তভাবে ইবাদত করা। প্রথম স্টেপ হচ্ছে আল্লাহকে, যা কিছু এক্সিস্ট করে তার থেকে আলাদা, আল্লাহ একদিকে আর সমস্ত কিছু এক্সিস্ট করে যা সব একদিকে, আর কিছুই আল্লাহর মতো না। এটাতে শুরু বলি আমরা সবসময় এখানে। আচ্ছা, তারপর বলতেছেন যে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগে যারা আছে তাদেরকেও সৃষ্টি করেছেন, সো দ্যাট ইউ মে বি দোজ হু সিক টু অ্যাভয়েড আল্লাহস পানিশমেন্ট অ্যান্ড অ্যাঙ্গার। তোমরা যেন আল্লাহর পানিশমেন্ট, আল্লাহকে সিঙ্গল আউট করতে বলছেন, কিন্তু প্রথমে আলাদা করতে বলছেন সবকিছু থেকে, যে করে ইবাদত করতে বলতেছেন। কেন? তোমরা যেন আল্লাহর পানিশমেন্ট এবং অ্যাঙ্গার, র‍্যাথ, গাদব যেটাকে বলি, পানিশমেন্ট হচ্ছে শাস্তি, এবং তার ক্রোধ থেকে তোমরা যেন বেঁচে থাকো, দোজ হুম আল্লাহ ইজ প্লিজড উইথ, এবং তোমরা যেন সেটা হইতে পারো যাদের উপর আল্লাহ সন্তুষ্ট। এটা আচ্ছা, কি করতে হবে তাহলে? আমরা জানলাম আল্লাহকে সবকিছু থেকে আলাদা করে তার ইবাদত করতে হবে, আলাদা, আল্লাহ কিছুই আল্লাহর মতো না। এখানে হইতে হবে, হি হু হ্যাজ মেড দ্য আর্থ এ রেস্টিং প্লেস ফর ইউ অ্যান্ড হ্যাজ মেড দ্য স্কাই এ ক্যানোপি। পৃথিবীকে তোমাদের একটা বিশ্রামের জায়গা বা একটা ইসের জায়গা, বাসস্থানের জায়গা হিসাবে করছেন, এবং আকাশকে ক্যানোপি হিসাবে করছেন। আপনারা জানেন মানে কি, সামিয়ানা হিসাবে। এটার তফসির তো আপনারা জানেন, বলছেন যে আমাদের যে এই যে বায়ুমণ্ডল আছে, যে এটাতে আল্লাহ যেভাবে তৈরি করছেন বা যেভাবে সৃষ্টি করছেন, তা যদি না করতেন ঠিক সামিয়ানার মতো, তাহলে আমরা এমনি সবাই মরে যেতাম, আল্ট্রাভায়োলেট রেতে এমনি মরে যেতাম আমরা। মানে আল্ট্রাভায়োলেট রেগুলো ফিরে যায় কিন্তু আমাদের আয়নোস্ফিয়ার থেকে বা ইসের থেকে, অ্যাটমসফিয়ার থেকে ফিরে যায়। যদি না হইতো আমরা শুধু ওইটির জন্য মরে যেতাম। তো যাই হোক, আমরা এই জন্য আল্লাহ সামিয়ানা বলছেন। আমরা দেখি তো যতদূর চোখ যায় খালি মনে যে শূন্যতা, তারপরে সামিয়ানা কেন বললেন? এই সেন্সে সামিয়ানা বলছেন না, যে আমাদেরকে প্রোটেক্ট করে রাখছেন আল্লাহ, সামিয়ানা যেভাবে প্রোটেক্ট করে সেভাবে। অ্যান্ড সেন্ড ডাউন রেইন ফ্রম দ্য স্কাই, আকাশ থেকে বৃষ্টি করছেন আপনার। এটা নাজিল কথাটা আমি এটা মানে আপনার যখনই
ইসের কথাটা আপনার পানির কথা বলেন, নাজিল কথাটা বলা হয়। একটা একটা সেন্স হচ্ছে যে আচ্ছা বৃষ্টি তো আকাশ থেকে পড়ে, কিন্তু আরেকটাই আপনারা জানেন কিনা জানেন যে লেটেস্ট হয়েছে যে পৃথিবীতে পানি কোত্থেকে আসলো, এটা নিয়ে কিন্তু অনেক গবেষণা আছে। মানে ইনিশিয়াল পানিটা কোত্থেকে আসলো, এটা নাকি সব মেটিওর থেকে আসছে। যে উল্কা পিণ্ডগুলো আসছে দিনের পর দিন, বৎসরের পর বৎসর, সেগুলোর ভিতরে নাকি পানি ছিল, সেটাই ভেঙে গিয়ে সেই পানিটা থেকে হয়েছে। তার মানে পানি নাজিল, ছোট সেন্সর নাজিল, বড় সেন্সর নাজিল। আমরা অনেক সময় আল্লাহ লোহার ব্যাপারে বলছেন কোরআনে, লোহাকে নাজিল করছেন, ঠিক সেভাবে পানিও কিন্তু নাজিল। ছোট সেন্সের যদি আপনি ধরেন ডেলিকা বৃষ্টি, আর অরিজিনালি পানি কই থেকে আসলো ওটাও কিন্তু নাজিল। এটা কিন্তু খুব লেটেস্ট একটা জ্ঞান, কিন্তু ধরেন হয়তো 15-20 বছর বা 30 বছরের জ্ঞান এটা, যে পানি কই থেকে আসে। এখনকার থিওরি হচ্ছে যে এটা মেটিওরের ভিতরে, ওই টুকরাগুলোর ভিতরে ছিল, যেগুলা এখানে পানির সৃষ্টি করছে, পৃথিবীতে প্রথম পানির ওইভাবে। আচ্ছা, এরপরে বলতেছেন যে পানি আকাশ থেকে পানি করেন, বর্ষণ করেন অথবা নাজিল করেন, এখানে একদম আনজালা কথাটাই আছে। তো তারপরে কি এরপরে জমিন থেকে তোমাদের জন্য ফসল এবং ফ্রুট করেন তোমাদের জন্য রিজিক হিসাবে। যেটা বললাম, একটু চিন্তা করে দেখেন যে একটা দান পুতলাম এত সরা হইলো, কি হইলো ব্যাপারটা এর ভিতরে। আচ্ছা, সো ইউ ডু নট সেট আপ রাইভালস উইথ আল্লাহ। তো আল্লাহর সাথে পার্টনার বা আল্লাহর সমকক্ষ কাউকে করো না, বা আল্লাহর সাথে কোনো প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী কাউকে করো না ইন ইউর ওয়ার্শিপ, মানে ইবাদতের ব্যাপারে। ওয়াইলস ইউ নো দ্যাট ইউ হ্যাভ নো লর্ড বিসাইডস হিম, যেখানে তোমরা জানো যে তোমাদের আর কোনো রব নাই, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো রব নাই, বা আল্লাহ ছাড়া তোমাদের কোনো প্রতিপালক নাই। তোমরা যেহেতু মানে তোমরা এটা কেন বলতেছেন তোমরা জানো, এটা তো মানুষের জানে না কি, মানুষের জানে না। তো আমরা দেখতেছি যে মানুষ জানে না, এটা কেন বলতেছেন জানো, এটা হলো ফিতরা। প্রত্যেকটা মানুষকে যদি জঙ্গলে রেখে দেওয়া হয়তো, সে এমনি এমনি বুঝতো যে তাকে কেউ সৃষ্টি করছেন, যদি চিন্তা করতো সে, এটা তার ফিতরা। কেন এই জন্য বলতে, ওয়াইল ইউ নো, যদিও তোমরা জানো বা তোমরা জানতা যে আমার কাছে একটা আছে, আমি একটা কার্টুন মানে কি, আমি বইটাও ডাউনলোড করছি এবং কার্টুনটা ডাউনলোড করছি। এটা হচ্ছে ইবন তোফায়েল বলে একজন স্প্যানিশ স্কলার, 1000 সামথিং, মানে এখন থেকে 1000 বছর আগের লেখা একটা গল্প, হাই ইবন ইয়াকজান। আপনার নাম শুনেছেন কিনা জানি, আমি অনেকবার আগে কথা বলছি এটা, যেটার আদলে রবিনসন ক্রুসো লেখা। কিন্তু রবিনসন ক্রুসো আপনাকে একটা মেটেরিয়ালিস্টিক জিনিস শিখাবে, বস্তুবাদী ওয়ার্ল্ড ভিউ বা ধারণা দিবে। আর ওইটা হচ্ছে আপনাকে আল্লাহর এক্সিস্টেন্স সম্বন্ধে, একটা বাচ্চা ছেলে, সে ওই একটা আইল্যান্ডের ভিতরে একটা দ্বীপে যায় এবং সেখানে কোনো মানুষ ছিল না, সেখানে সে একটা হরিণকে তার মা মনে করে, এরকম গল্পটা। এবং ওইখান থেকে আপনার তার চিন্তা আসে যে হরিণটা যখন মারা যায় তখন সে ধরে দেখে যে সে তো আগের মতোই আছে, তার চোখ মুখ ঠোঁট সব আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তাইলে সে কোনো কথা বলে না, সে কোনো রেসপন্স করতেছে না, বুঝছেন না? এইসব থেকে চিন্তা করতে করতে সে আল্লাহর এক্সিস্টেন্স সম্বন্ধে জানতে নিজেই জানে, সে বোঝে যে দের ইজ সামওয়ান বিয়ন্ড এইসব, বা এটা কেউ আমাদেরকে তৈরি করছেন, বা এইসব ইত্যাদি জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, কিন্তু এবং খুবই মানে ক্লিন ইন দ্য সেন্স। কিন্তু আমি যেটা ডাউনলোড করছি এটা তুর্কিশ ভাষায়, আমি আরবি বা ইংলিশে পাইলাম না। বইটা ইংলিশে পাইছি, আর যারা আরবি জানেন তাদের জন্য জাস্ট অডিও ন্যারেশন আছে একটা আরবিতে, যদি চান আপনারা পাবেন আর কি। এই 3টা ফর্মে আছে, ইবন তুফাইলের লেখা, হাই ইবন ইয়াকজান, যেখান থেকে আপনি দেখবেন যে ফিতরা যেটা বললাম, যে একটা মানুষ এমনি জানতো যে আল্লাহ ছাড়া কেউ নাই, বা আল্লাহ ছাড়া উপাস্য কেউ নাই, বা আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কেউ নাই, বা আল্লাহর এক্সিস্টেন্স সে এমনি যদি একটু রিফ্লেক্ট করে জানতো, যেটা আমি একটু আগে বললাম আপনাকে। কিন্তু এইটার সময়টা আমরা দেই না, বা আমাদের সে অবসর নাই। আমরা এখন দেখেন মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা হান্ড্রেডস অফ থাউজেন্ডস, হয়তো এই যখন আপনার এই মেলাটা হয়েছে, কি নাম, শেষ হয়ে গেল কয়েকদিন আগে, বাণিজ্য মেলা, মগরিব যাচ্ছে, এশা যাচ্ছে, বুঝছেন না, মানে আসর যাচ্ছে, হান্ড্রেডস মানে থাউজেন্ডস, শত হাজার আর কি। যেটা আজকেও আপনি দেখেন যেগুলো হচ্ছে, বা এই এখন কিন্তু আবার একটা উৎসব সিজন আসছে, বুঝছেন না, এই 2 দিন পরে ভ্যালেন্টাইন্স ডে আছে। মানে আমাদের তো মাশাআল্লাহ পার্বণের কোনো শেষ নাই, উৎসবের কোনো শেষ নাই, কাম করি না করি এটা অন্য কথা, উৎসবের কোনো শেষ নেই। তো এই কদিন পরে আসতেছে, তারপরে এর আগে একদিন এই বইমেলা বা এই সিজনটাতে আমি এখান দিয়ে আসতেছিলাম, পুরা রমনা পার্কের ওই যে রেস্টুরেন্টটার ওই জায়গাটাতে স্টেজ বানায় আপনার ওই ব্যান্ড সঙ্গীতেরই হবে, এবং হিজাব আলী নেকাব আলী থেকে শুরু করে দাঁড়িয়ালার মানুষও ঢুকতেছেন লাইন ধরে আর কি। তার মাগরিব কোথায় যাবে, তার আসর কোথায় যাবে আল্লাহ জানেন আর কি। যাই হোক, এরপরে বলতেছেন, তাইলে কি বলছেন, সো হি অর্ডারড দেম টু ফুলফিল দ্য গোল ফর হুইচ
দে ওয়ার ক্রিয়েটেড। তাহলে আল্লাহ তাদেরকে আদেশ করছেন, কারে? মানুষকে আদেশ করছেন সেই উদ্দেশ্যটাকে ফুলফিল করতে, যে জন্য তারা সৃষ্টি করা হয়েছে। এবং সেই উদ্দেশ্যটা কি বলে? শুধু আল্লাহর ইবাদত করা। আমি বলি অনেক সময় যে ওই আপনি আপনার কাছে একটা গাড়ি বিক্রি করতে গেলে, এখানে বলছি আগেও, একটা গাড়ি বিক্রি করলাম, অনেক দামি গাড়ি, BMW, এইটা ওইটা, মানে এসি আছে, এটা তো সবকিছু অনেক অনেক ফিচার আপনাকে বর্ণনা করলাম, আপনি ইউ আর অ্যাবাউট টু বাই ইট। তখন আমি বললাম কিন্তু একটা সমস্যা আছে, গাড়িটা চলে না। আপনি কিনবেন গাড়িটা, চলাটাই হচ্ছে গাড়ির মেইন পারপাস, A to B যাবে, নাহলে এটা কোনো গাড়ি না, নাহলে এটা কি চটপটের দোকান, বুঝছেন না? তো একইভাবে একটা মানুষ অনেক কিছু হতে পারে, PhD, ডাক্তার, MP, মিনিস্টার, আরো কিছু, সে যদি ইবাদত না করে তার আর কোনো পারপাস, জীবনটাই বৃথা, 16 আনাই বৃথা। ওই যে ওই মাঝির গল্পের মতো 16 আনাই বৃথা তার লাইফে। এটা বলতেছেন, সেই জন্য আল্লাহ তাদেরকে বারবার অর্ডার করছেন যে যেই জন্য তোমাকে সৃষ্টি করা হচ্ছে সেটা তুমি ফুলফিল করো। হি অলসো এক্সপ্লেইনস দ্যাট হি মেড অ্যাভেলেবল টু দেম এভরি মিনস উইচ উইল হেল্প দেম টু ফুলফিল দেয়ার গ্রেট টাস্ক। এবং আল্লাহ কি বলছেন, এই মহাবিশ্বের সবকিছুকে অনেকখানি কিন্তু বলছেন আল্লাহ মানুষের জন্য তৈরি করছেন, মানুষের পদানত করে দিয়েছেন, বা মানুষের সাবজেক্টেড টু ইউ, মানে আপনার ডিসপোজালে দিচ্ছেন। সমুদ্রের কথা, মানুষকে সমুদ্রে কন্ট্রোল করে নাকি? করে না। কিন্তু আল্লাহ বলছেন তোমাকে তোমার সাবজেক্ট বানায় দেওয়া হয়েছে, মানে তোমার পদানত করে দেওয়া হয়েছে। ইউ উইল রাইড অন ইট, তোমরা যাবা, এখানে যাবা, ওইখানে যাবা, জাহাজ চালাইবা, তোমাদের অনুগত করে দিছে। অ্যাকচুয়ালি কি অনুগত নাকি? তা না, তোমাদের জন্য, তোমাদেরকে ফ্যাসিলিটেট করার জন্য। আমরা এক সময় হজে গেছি না জাহাজে করে, এইটা আল্লাহ ফ্যাসিলিটি দিচ্ছেন যে এইভাবে আমরা সমুদ্রের মাধ্যমে জাহাজে করে হজে যাবো, সো দ্যাট আমরা ওই ইবাদতটার কাজ করতে পারি। সবকিছুর পিছনে কিন্তু এটাই, আকাশের তারা দিয়ে আমরা পথ দেখে A to B যাইতে পারি। ওইটাও ধরেন একটা, ওইটা দিয়েও যদি আমার আলটিমেট উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত করা। যারা ল্যান্ডে ধরেন সিরিয়ার থেকে সৌদি আরব গেছে হজে, তারা আকাশের তারা দিয়ে নেভিগেট করছে না? আল্লাহ এইভাবে করে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার জন্য করছেন। আপনাকে করছেন কেন? তার জন্য। প্রত্যেকটা জিনিসকে আপনার জন্য, আপনার সুবিধার জন্য, আর আপনাকে করছেন তার ইবাদত করার জন্য। এইটা বোঝা উচিত আমাদের। যত জলদি বুঝবো তত এই কোয়েশ্চেনটা পরিষ্কার হবে। আল্লাহ কি বলছেন? সো ডু নট, আরেকটা আয়াত আসছে, এইসব বইগুলো আমি আগেই বলছি, কোরআন হাদিস, বাইরের কিছু নাই। আর একটু দুইটা কথা বললেন, আবার একটা আয়াতে গেছেন, এটা হচ্ছে সূরা বাকারার 22 নম্বর আয়াত। একটু আগে যেটা কোট করছেন সেটারই আরেকটা বলছেন যে আল্লাহর সাথে কোনো রাইভেল বা আল্লাহর কোনো শরিক করে না, আল্লাহ ইবাদতের ব্যাপারে কোনো শরিক করে না আল্লাহর সাথে। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদান, মানে কোনো আর প্রতিদ্বন্দ্বী বা করবেন না। আচ্ছা, এরপরে একটা আয়াত বলতে ফার্দার মোর আরেকটা আয়াত যাচ্ছেন এখন। এই আয়াতটা হচ্ছে সূরা ইসরা 17 নম্বর সূরা 70 নম্বর আয়াত। এখানে বলছেন, we have indeed honored the children of Adam and have carried them throughout the land upon riding beasts. তাদেরকে আমরা সম্মানিত করছি, আদম সন্তানকে, এবং জমিনের উপরে তাদেরকে করছি, কিসের উপরে? পশু, মানে তখনকার পশু, এখনকার গাড়ি যেটাই বলেন আর কি। অ্যান্ড সি আপন শিপ, মানে সিতে কেমনে বিচরণ করছে? তারা জাহাজে করে করছে। and have provided them with good and pure sustenance, এবং তাদেরকে হালালান তাইয়িবান রিজিক দিছি। গুড এবং পিওর রিজিক যেটাকে আমরা বলি, মানে ভালো রিজিক দিয়ে তাদেরকে করছি। গুড অ্যান্ড পিওর মানে কি বলবো, তাইয়িব যেটাকে আমরা বলি, পবিত্র, সুন্দর, ভালো। আচ্ছা, এরপরে কি বলতেছেন? and have given them excellence over many of those whom we created, এবং তাদেরকে যেসব আমাদের অনেক সৃষ্টির উপরে তাদেরকে আশরাফুল মখলুকাত বললাম, আমরা প্রাধান্য দিয়েছি। আশরাফুল মখলুকাত সবাই না, আশরাফুল মখলুকাত হচ্ছে যারা তাওহীদের উপর থাকবে, যারা আল্লাহর অনুগত হবে তারা। এটাই আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বেস্ট ফর্মে আল্লাহ বানাইছেন, কিন্তু যখন তারা নিচে নামতে শুরু করছে তাদেরকে নিম্ন থেকে, মানে নিচুর থেকে নিকৃষ্ট থেকে নিকৃষ্টতর এসে চলে গেছে, তার বা এসে যাইতে দিচ্ছেন আল্লাহ তাদেরকে। Allah did not give mankind this honor, excellence and high station except due to the importance of the goal for which they were created. এই ইম্পর্টেন্সটা কেন দিয়েছেন? উদ্দেশ্যটার জন্য দিয়েছেন। এই জন্য উদ্দেশ্য যে ফুলফিল করলো সে হলো আশরাফুল মখলুকাত, আর যে উদ্দেশ্যের কথা চিন্তাই করলো না সে হলো লোয়েস্ট অফ দ্য লো, জানোয়ারের চেয়ে নিচে সে। কারণ জানোয়ারও জাহান্নামে যাবে না, জানোয়ার মাটি হয়ে যাবে। এটাই কাফের কিয়ামতের দিন বলবে যে যদি মাটি হয়ে যেতাম, মানে জানোয়ারের পরিণতিটা যদি হইতো তাহলে তো বাইসে যেতাম, ইটার্নাল টাইমের জন্য আগুনে জ্বলতে হইতো না। এইটা সে বলবে ইনকুন্তু তুরাবা, যখন বলবে ঈশের দিন, আপনার কিয়ামতের দিন। হ্যাঁ, এটাই বলবে সে। তার মানে জানোয়ারের চেয়ে অদম সে, জানোয়ারকেও আল্লাহ মাটি বানায় দেবে, মানে স্টিল তো পানিশ না, কিন্তু সে তো অফুরন্ত কাল জ্বলবে সেটা। যাই হোক,
যাবো বলছে যে কি, যে সেটা হলো আল্লাহর ইবাদত করা অ্যালোন, একা তাকে। আপনি দেখছেন, আপনারা যারা এখানে আছেন, যারা আমি নিজে তবলিগের সাথে উঠা বসা করছি একসময়, বা অন্যদের সাথেও করছি, অনেক সেক্টরের সাথে উঠা বসা করছি। আমি তাওহীদের কথাটা তাদের প্রায়োরিটিতে আসেই না, আমি কোনো শুনি নেই। আপনারা শুনছেন নাকি আমি জানি না, আমি কোনো শুনে। এক একজনের এক একটাই, এক দলের হলে মসজিদ ভর্তি করবে, আর দলের জনসভা ভর্তি করবে, কিন্তু আমি তাওহীদের কথাটা কথা শুনিনি। আপনারা যদি শুনে থাকেন আমি জানি না, আমি শুনি নেই কথা। বা কোনো একটা জিনিস ধরেন, জাস্ট সিম্পল কথা, যে আপনারা কি মানে দুই সাইডে আমরা কি দেখেন দুইটা ধারা নিয়ে পড়বো, আগে আপনাদের বলছি। একটা হলো ইখওয়ান জামাতি, যে ধারাটা যারা পলিটিক্যাল ইসলামের করেন, তাদেরকে আমরা ভাই মনে করেই পড়বো, কিন্তু তাদের তাদেরকে ডাকবো আমরা, শুদ্ধ ইসলাহ করবো। আরেকটা পড়বো তবলিগের যে ধারাটা, দাওয়াতের। এই দুইটা ধারা নিয়ে কিন্তু এই বইটাতে বারবার আসবে কথা। আপনি তাদের কোনো সবাই যারা বসছেন, আমি তো বসছি, আপনারা বসছেন নিশ্চয়ই, কখনোই কি দেখছেন খুতবাতুল হাজা দিয়ে শুরু করে? না, কখনোই দেখবেন না। সুন্নত তরিকা যেটা, সেটা দিয়ে শুরু করে কখনোই পাবেন না। কোথাও দেখবেন গজল গায়ে শুরু করতেছে সভা, কোথাও কোরআন তেলাওয়াত করে করতেছে। কোরআন তেলাওয়াত কিন্তু নিষেধ না, কিন্তু সবার শুরুর জিনিস না কোরআন তেলাওয়াত, মৃতের কাছে পড়ার জিনিস না কোরআন তেলাওয়াত, বুঝছেন না? কোরআন তেলাওয়াত অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু সবার শুরুর জন্য কোরআন তেলাওয়াত এটা সুন্নাহ না, আর মৃতের কাছে পড়ার জন্য এটা সুন্নাহ না, বুঝছেন না? এটা সুন্নাহ কি, যেভাবে আমি আজকে সভাটা শুরু করলাম খুতবাতুল হাজা দিয়ে, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে শিক্ষা দিতেন মানুষকে, যেভাবে উনি কোরআনের কোনো আয়াত নাজিল হলে শিক্ষা দিতেন সেইভাবে দিতেন। কিন্তু আমরা এটাতে সরে গিয়ে কি করতেছি, আমরা কেউ গজল দিয়ে, কেউ কোরআন দিয়ে, বুঝছেন না? কেউ মানুষ ডাকার গল্প আছে, কিন্তু ওই ওয়াজগুলো মেহফিলে কিন্তু এক ধরনের লোক আছে, তারা খুব আজগুবি গল্প বইলা বইলা চিল্লা মানুষ জমায় পড়ে, তারপরে আসল সভাটা শুরু হয়। কিন্তু এই কোনোটাই কি প্রফেটিক মেথোডোলজি না। এই ছোট্ট একটা জিনিসে বুঝিয়ে দিলাম যে আমরা দাওয়াত, তো আপনি একটা জনসভা করতেছেন বা কিছু একটা কি করতেছেন, মানুষকে দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াতের মেথোডোলজি কি? আল্লাহ রাসূল যা শুরু করতে বলছেন সেটা দিয়ে আপনি শুরু করতেছেন না, আপনি আপনার মন গড়াটা দিয়ে করতেছেন, আপনার এজেন্ডা যেটা দিয়ে ফুলফিল হয় ওটা দিয়ে আপনি করতেছেন। এইটা আর কি, মানে একটা সত্য উদাহরণ দিলাম যে কেন আমরা ওইটা থেকে সরানো। তারপর কি বলতেছেন যে এই গোল, এটা আমরা মনে রাখবো যে যে জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে, এই সম্মান পাওয়ার একমাত্র কারণ হচ্ছে ওই পারপাসটা যেটার জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে। একটা গাড়ি আমার কাছে কেন ইউটিলিটি আছে তার, সে আমাকে এ টু বি নিয়ে যাবে। যদি এ টু বি না নিয়ে যায়, ওটা যত সুন্দর হোক ওটা কোনো কাজের না। যদি আল্লাহর ইবাদত না করি, যতই আমাদের থাকুক, আমাদের কোনো সম্মান নাই, আমাদের কোনো নেই। এই জন্য আমরা একদম লোয়েস্ট অফ দ্য লো। তারপরে বলতেছেন, সো আল্লাহ অফেন মেনশনস the honor and excellence given to mankind and he standing within the creation. এই জন্য আল্লাহ কোরআনে অনেকবারই বলছেন যে তাকে যে সম্মানিত করা হয়েছে এবং সৃষ্টির ভিতর সে যে এলিভেটেড, তার যে একটা আলাদা পজিশন, এটা অনেক সময় মনে করাই দিয়েছেন আল্লাহ কোরআনে এবং অন্যত্র, মানে হাদিস কোরআনে মেলায়া। আমরা কি জানি, হাদিসও হচ্ছে ওয়াহি, হাদিসও আল্লাহর কাছ থেকে আসে। 7:30 আবার শেষ করে দিব, 7:30 আজান হবে, ইনশাল্লাহ শেষ করে দিব। আমি আসলে দেরি, ওনাদের নামাজটা এখনো আগানো, সবখানে 8টা হয়ে গেছে। যাই হোক, মানে আমরা হয়তো 7:30 শেষ করে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আল্লাহ আমাদেরকে মনে করায় দেন যে আমাদের এলিভেটেড স্ট্যাটাস যেটা, আমরা যে অন্যদের চেয়ে আলাদা, আমরা যে সেটা মনে করায় দেন। দ্যাট আদার ক্রিয়েচার্স হ্যাভ বিন সাবজেক্টেড টু হিম, আমাদের অধীন করে দিয়েছেন। যে ধরেন একটা গরু চিন্তা করেন, বাজারের যে বড় ষাটটা আপনার ধরেন, এগুলো মানুষে বড় লোকরা দেয় আর কি, 1.5 লাখ 2 লাখ টাকা, 3জন মানুষের শোয়া ওইটাকে জবাই করে ফেললো, পরবর্তী 1 ঘন্টার ভিতরে আপনি ওইটার কলিজা দিয়ে ভাত খাইতেছেন। এই যে কন্ট্রোলটা দিচ্ছেন আপনাকে, এই যে হিকমা দিচ্ছেন আপনাকে, আপনার সাইজটা কিন্তু ম্যাটার করে না। হাতি ধরে না মানুষ, বন্য হাতি ধরে পোষ মানায় না। আর বড়গুলা আপনি দেখেন, আপনি একটা রকেট চিন্তা করেন অথবা একটা এরোপ্লেন চিন্তা করেন, যন্ত্র দানব যদি বলি, আপনাকে সবকিছু দিচ্ছেন কেন? বিকজ আপনি ওই জিনিসটা করবেন, দেখে আল্লাহর ইবাদত করবেন, জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে এবং আপনি আল্লাহর সাথে কাউকে শরিক করবেন না, শরিক না করে ইবাদত করবেন, সেটার জন্য। তারপর বলতেছেন যে এরপরে ফর হিজ ওয়েলফেয়ার, আপনার জন্য আল্লাহ মনে করে দিয়েছেন। এখন আমরা সূরা ইব্রাহিমের 31 থেকে 34 নম্বর আয়াতটা দেখবো, দেখে শেষ। বলতেছেন আল্লাহ রসুলকে বলতেছেন যে বলো, রসুলকে বলছেন বলো, আমার স্লেভ, আমার বান্দাদেরকে বলো, যারা বিশ্বাস করছে তাদেরকে বলো, that they should establish the obligatory prayers perfectly, তারা যেন সালাত কায়েম করে পারফেক্টলি, সুন্দর করে সালাত কায়েম করে, and spend in charity from sustenance, এবং নিজেদের তাদেরকে আমরা যে রিজিক দিয়েছি সেখান থেকে
সাদাকা করে, দান করে, জাকাত দেয়, whatever, ইনফিকুন আর কি, দান করে। বা we have provided for them secretly and openly before the coming of the day of resurrection, when there will be no bargaining and no befriending. কখন খরচ করবে? কিয়ামত আসার আগেই যেন খরচ করে। তাদেরকে খোলাখুলিভাবে এবং গোপনে যা দিছি, গোপনেও দিচ্ছেন না আল্লাহ। কিছু জিনিস অনেকে জানে, কিছু জিনিস অনেকে জানে না। কিন্তু আপনি দেখবেন পাশাপাশি দুইটা দোকান আছে, একজনের দোকানে মাছি উড়তেছে, মাছি বসতেছে, কেউ আসে না, আরেকটা দোকানে দিয়ে সারতে পারতেছে না। এটা হলো সিক্রেটলি দেওয়া। এটা কিন্তু ওপেনলি কোনো আসবাব নাই, বুঝছেন না? এটা আল্লাহর ইচ্ছা। তাহলে ওপেনলি দিচ্ছেন কতগুলো, আবার সিক্রেটলি দিচ্ছেন, এটা কোনো এক্সপ্লেন করতে পারবেন না। আপনি জিজ্ঞেস করেন ভাই আপনি কি, আমি তাই করি, উনি চা খাওয়ায় আমিও চা খাওয়াই, কিন্তু আমার দোকানে দিয়ে সারতে পারতেছেন, ওখানে কেউ যায় না। এটা হলো সিক্রেটলি, মানে আল্লাহর ভিতর দিয়ে দিচ্ছেন আপনার রিজেক্টের তাকদীর ব্যাপারগুলো সিক্রেট না, তাকদীর সিক্রেট ব্যাপার, এগুলো তো লিখে দেওয়া ব্যাপার না, আল্লাহর কাছে লিখে দেওয়া। কিন্তু আমার আপনার কাছে কি না জানা, আমি কালকে কি হবো আমি এখন জানি না, এই ব্যাপারগুলো। তারপরে বলতেছেন যে করার আগেই, মানে কিয়ামত আসার আগেই স্পেন্ড করো, এই কাজগুলো আগেই করো, যেদিন কিয়ামতের দিন কি হবে, কোনো বার্গেন চলবে না বা কোনো বিফ্রেন্ডিং চলবে না, কোনো আপনার সাথে আমার বন্ধুত্ব এগুলো কোনো কাজে লাগবে না, এদিকে কিছু হবে না। আল্লাহ, ইট ইজ হি হু ক্রিয়েটেড দ্য হেভেন্স দ্য আর্থ ফ্রম নাথিং। আল্লাহ মানে নাই থেকে, এটা কিন্তু সবসময় মনে রাখবেন যে নাই থেকে উনি কিন্তু ইসে আনছেন, এক্সিস্টেন্সে আনছেন। এই জন্য আল্লাহ একটা বদি সামাওয়াতি ওয়াল আরদ, বদি মানে কি, যে নাই থেকে যিনি আসেন। ওখানে বেদাত কথাটা আসছে, বেদাত কথাটা আসছে, যেটা আগে ছিল না, এটা এক্সিস্টেন্সে নিয়ে আসে। আচ্ছা, তারপরে বলতেছেন কি, আচ্ছা, and he sends rain down from the sky and produces fruit, আকাশ থেকে পানি বর্ষণ করেন এবং আপনাদের জন্য ফল এবং সবজি বা এই যে শস্য দানা এগুলো করেন, রিজেক করেন আপনার জন্য। he has caused ships, জাহাজের কথা বলতেছেন যে আপনাকে জাহাজের at your disposal, আপনার কাছে আপনাকে জাহাজ দিয়ে দিচ্ছেন, মানে জাহাজের টেকনোলজি দিচ্ছেন বা দিচ্ছেন, যে so that you may travel upon sea, যেন আপনার সমুদ্রে চলতে পারেন, by his permission, এটা আবার বলে দিচ্ছেন। এই জন্য কিন্তু সবাই পৃথিবীর মানে সবচেয়ে বড় জাহাজ টাইটানিকও ডুবে গেছে, আল্লাহর পারমিশন ছিল না, বুঝছেন না? আল্লাহর পারমিশন ছিল না যেটা সেফলি যাবে, এই জন্য ডুবে গেছে, এখনো ডুবে। এখন আমরা যারা জাহাজ চাকরি করি প্রতিনিয়ত রিয়েলাইজ করি যে সাইজটা কত কত ইনসিগনিফিকেন্ট। আমরা বিশাল জাহাজে চড়ি যেগুলা একটা শহরের মতো দেখতে, কিন্তু তথাপি আমরা দেখি যে এগুলা ম্যাটার করে না। আমরা আজকে শেষ করে দিই এখানে, আমাদের 7:30 বাজছে, আজানটা হোক, আজানের পরে আমি ইনশাল্লাহ এইটা দেখবো। যদি আজানের সময় আমরা এটা চালাতে পারি, এটা আমরা ভেরিফাই করছি, আজানের চেয়ে আমাদের দিনের হালাকাটা, আজানের আনসার দেওয়ার চেয়ে মোর ইম্পর্টেন্ট। কিন্তু তবুও আমি চাইছিলাম 7:30 শেষ করতে, আমি শেষ করে দিচ্ছি। হয়তো এই আয়াতের একটু টাচ করে আমরা পরের চ্যাপ্টারে যাবো। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা এই আজানটা শেষ হওয়ার পরে ইনশাআল্লাহ 15 মিনিটস টাইম আছে, এই 3টা প্রশ্ন আছে, আমরা দেখবো 4টা প্রশ্ন। এই বইটা কে জানতে চাইছিলেন তবলিগ সম্বন্ধে? ওই আজকে হয়তো উনি আসেন নাই, আমি বইটা রেখে যাবো, ইনশাল্লাহ আসলে পরে দেখবেন। প্রথমটা হলো যে সমগ্র কোরআন প্রথমে লাহে মাহফুজে সংরক্ষিত ছিল, তারপর তা বাইতুল ইজ্জাতে নাজিল হয়
এই কোরআন কি উসমানী মুসাফের অনুরূপ ছিল? এই কোরআন কি মানসুখ হওয়া আয়াতগুলো বিদ্যমান ছিল? এইখানে এই প্রশ্নটা যিনি করছেন তার যে কারণে করছেন উনি, ধরেন অনেকে জিজ্ঞেস করে, আমি অন্যভাবে বলতেছি কথাটা, অনেকে জিজ্ঞেস করে যে আমরা কি দোয়ার জন্য, দোয়ায় কি আমাদের চেঞ্জ হবে নাকি? আমার একটা কষ্ট আছে, কোন একটা কষ্ট, আমার শরীর খারাপ, দোয়ায় কি চেঞ্জ হবে নাকি? তারপরে কি বলে যে আল্লাহ তো মানে সবে আগেই লিখে রাখছেন, তাহলে কি দোয়ায় চেঞ্জ হবে নাকি? এই কথাটা এবং নাসিক মনসুখের কথাটা কিন্তু একই। আপনি যদি মনে করেন আপনার অসুস্থতাটা আল্লাহ আগেই লিখে রাখছেন, তাহলে তো ওটা দোয়ায় চেঞ্জ হইলো, ধরেন ভালো হলো, তাইলে কি এটা লেখেন নাই? না, আপনার অসুখটাও লিখে রাখছেন, আপনার দোয়া লিখে রাখছেন, এবং দোয়ায় চেঞ্জ হবে সেটাও লিখে রাখছেন। এইটা দিয়ে আমি আপনার ওটার উত্তর দিলাম। এখানে যে এরকম ব্যাপার, ওইখানে এরকম ব্যাপার। আল্লাহর কাছে শুধু তাই না, আপনারা আপনি যেখানে বসেছে এটা আমাদের সৃষ্টির 50,000 বছর আগে লেখা আছে। তার মানে এটা না উনি আমাদের বাধ্য করছেন, কিন্তু যেহেতু উনি পাস্ট প্রেজেন্ট ফিউচার একসাথেই করেন, দেখেন বা একসাথেই তার কাছে এক্সিস্ট করে, তার জানেন, সেই জন্য আল্লাহ কিন্তু 50,000 বছর আগে জানেন যে আমরা এখানে বসে থাকবো এইভাবে। এইটা হচ্ছে এটার উত্তর আর কি, নাসিক মনসুখ মিলায় এইসব। এখানে আল্লাহর কাছে কোনোটা মানে এখন সিচুয়েশন দাঁড়াইছে দেখে এখন উনি এটা চেঞ্জ করে এটা করছেন তা না, কিন্তু সিচুয়েশন যে দাঁড়াবে এটা উনি জানেন, কে প্রশ্ন করবে এটা উনি জানেন, তার প্রশ্নের উত্তরে এটা নাজিল করা ওটা উনি জানেন, এবং ওইটা ওনার কাছে লেখা আছে। এই হচ্ছে ব্যাপারটা। স্ত্রীকে নামাজের, এটা খুব সিরিয়াস একটা জিনিস। আমার মতটাই ফাইনাল না, তবে আমার মতটা আমি বলবো এখানে। স্ত্রীকে নামাজ পড়ার কথা বললে জবাব দেয়, আমার কবরে তুমি যাবে না, আর তোমার কবরে আমি যাব না। এবং এই নামাজের কথা যতবার বলা হয় ততবার এই কথা বলে, এ থেকে পরিত্রাণ কি? এই স্ট্যান্ডটা আলোচনার জামার মতে ওনার ইসলাম থেকে বের হয়ে যাওয়ার কথা স্ত্রীর, এটা যদি উনি বলে থাকেন, বা দিনের পর দিন যদি অস্বীকার করে থাকেন, অথবা দিনের পর দিন যদি নামাজ না পড়ে থাকেন, আমি এই ভাইকে বলবো উনি তাকে একটা টাইম ফ্রেম বেঁধে দিবেন এবং তারপরে স্ত্রীকে ত্যাগ করবেন। এটা আমার জাজমেন্ট আর কি, আমি হলে তাই করতাম। তাকে টাইম ফ্রেম বেঁধে দিবেন যে তোমাকে আমি আল্লাহর ওয়াস্তে বলতেছি, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি যে তুমি ইসলামে ফিরে আসো, নামাজের প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, ফরজ নামাজটা অন্তত পড়ো 5 টাইমস এ ডে, এবং না হইলে একটা টাইম ফ্রেম দিবেন, এরপরে আমি আর তোমার সাথে ঘর করব না। আসলে ঘর ওনার হচ্ছে কিনা এটা আমার সন্দেহ আছে, কারণ এই স্ট্যাটাসে যখন চলে যাবে, মুসলমানের সাথে অবিশ্বাসীর ঘর হয় না। তার যদি স্ট্যাটাস অবিশ্বাসী হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু ওনাদের বিয়ে নাই আর টেকনিক্যালি, এটা একটা সিরিয়াস ব্যাপার। মিলাদ, আপনি মোহতারাম, আপনি বললেন মিলাদ বিদাত সুন্নত সম্মত নয়, অথচ চ্যানেল আই একজন আলেম জোরালোভাবে এটা প্রতিষ্ঠিত করতে চান। সাধারণ জনগণ সঠিক পথ কিভাবে পাবে? এই ব্যাপারে আপনারা আমাদের কিভাবে সহযোগিতা করতে পারেন? সিম্পল, খুব সিম্পল কথা। যে কোনো ইবাদত, মিলাদ বলে না, আমি আপনাকে যদি বলি যে এইভাবে ঘাড় চুলকালে সওয়াব আছে, সওয়াবের কাজ না বললাম তো আপনাকে, এইভাবে ঘাড় চুলকালে সওয়াব আছে, আপনি আমাকে বললেন যে দলিল লেখান। এই দলিল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়, আমরা বলছি পাঁচটা জিনিসের ইবাদত করতে হইলে, সওয়াব হাসিল করতে হইলে, আল্লাহর নৈকট্য লাভ করতে হলে 5টা সোর্সের একটাতে থাকতে হবে, আর নাহলে এটা করা যাবে না। এক নম্বরে যে আল্লাহ অর্ডার করছেন আপনাকে, আপনি খোঁজ করতে পারেন চাইলে, হুজুর আপনি আমার দেখাই যে আল্লাহ বলছেন মিলাদ পড়তে। 2 নম্বর হলো আল্লাহ রসুল অর্ডার করছেন পড়ানোর মিলাদ পড়তে, আপনি বলেন যে হুজুর দেখাই দেন আল্লাহ রসুল মিলাদ পড়তে বলছেন। 3 নম্বর হলো আল্লাহ রসুল পড়তে বলেন নাই, কিন্তু নিজে মানে আপনাকে অর্ডার করেন না, কিন্তু নিজে করছেন জিনিসটা, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই, রসুল নিজে করেন নাই, কিন্তু তার সামনে যখন করা হয়েছে তখন তিনি নিষেধও করেন নাই, এটাও দলিল কিন্তু। আর 5 নম্বর হচ্ছে যে সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে একটা জিনিস করছেন। এই 5টা জায়গায় না হইলে দুনিয়ার কে বললেন কিছু আসে যায় না। এটা কিন্তু আপনি যিনি প্রশ্নটা করছেন, অথবা আমিও চেষ্টা করলে জানতে পারবো না? আমি জানতে পারবো। আমি হাদিস পড়লে, আর কিছু না হাদিসের বই পড়লে বলবো, ওনাদের জিজ্ঞেস করতে পারি যে আপনি নাইটা আমাকে দেখাইতে হবে না, নাইটা দেখাইতে হবে না, আসেটা ওনাকে দেখাইতে হবে। যিনি আমাকে বলবেন কিছু করতে তাকে আসেটা দেখাইতে হবে। নাই তো কতই হয়, আমার নাম এনামুল হক, এটা একটা সত্য কথা। আর আপনি রাস্তায় গিয়ে 1,00,000টা নাম দিয়ে আমার মিথ্যা কথা বলতে পারেন না যে ওনার নাম জোসেফ, ওনার নাম আরেকটা কিছু শামসুল হক, এটা হোক ওইটা হোক বলতে পারবেন না। সত্যটা একটাই, নাইটা আমার দেখানোর দরকার না, আমার নাম এনামুল হক না, এটা আমি প্রমাণ করার কোনো দরকার নেই, আমার নাম এনামুল হক, এটাই সত্য, বাইগুলা মিথ্যা। সুতরাং আপনি যিনি বলবেন যে এটা আছে তাকে দেখাইতে হবে এটা আছে, এটা যে নাই এটার তো কোনোই থাকবে না। যে জিনিসটা 400 বছর পরে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে বলে গেছেন যে তোমরা মিলাদ পড়ো না,
এটাকে আপনি দেখাইতে পারবেন না। আপনাকে দেখাইতে হবে যে এটা রসুল পড়ে গেছে, রসুল ওই 5টা সোর্সের একটাতে আছে, তাইলে এটা আপনি এই করতে হবে। খুব সিম্পল এটা। উই পোকার ট্রিটমেন্ট হিসাবে একজন বলছেন সূরা কাউসার লিখে রাখলে উই পোকা চলে যাবে। আমি এটা জানি না, আমার এই সম্বন্ধে জ্ঞান নাই। এই ধরনের কিছু করতে হলে অবশ্যই দলিল লাগবে। আমাদের দেশে অনেক রকম মন গড়া কথা আছে, বুঝছেন না, সেটা করা যাবে না। আমি এটা সম্বন্ধে জ্ঞান নেই, আমি ভেরিফাই করতে পারি যে এটা কোনো আছে কিনা হয়তো, কিন্তু আমার জ্ঞান নেই এটা। এবং এইরকম জিনিসটির মাধ্যমেই কিন্তু খারাপ জিনিসগুলো আসে, বুঝছেন না। এই যে দোয়া, এই যে খতমে ইউনুস, খতমে সফা মার্কা যেগুলো আসছে, এগুলো কিন্তু এইভাবেই আসছে। কেউ একজন একটা বলে দিছে, তারপর সবাই। আরো সিম্পল দেখবেন, আপনি একটা চিঠি পাবেন, এই চিঠিটা যদি আপনার 10টা আরো লেখা দিলই না করেন, তাহলে আপনি একদম জাহান্নামী বা এই ধরনের কিছু একটা করেন না মানুষে। এইটাও তো একটাই, মানে এটা সবথেকে দলিল লাগবে, ভাই আপনার দলিল দেখান। এইটারও তাই, এটার দলিল থাকলে ঠিক আছে। আমি এটা জানি না, আমার জ্ঞান নেই এই সম্বন্ধে। আপনার যদি কারো জ্ঞান থেকে বলতে পারেন, আর না হলে আমরা দেখবো, চেষ্টা করি, আলেমদের জিজ্ঞেস করবো এরকম কোনো আমল আছে কিনা। তবে আমার গাট ফিলিং যেটা, যে সম্ভবত নাই আর কি, কারণ অনেক বয়স হয়েছে তো, মানে এরকম একটা কিছু এমনিতে জানার কথা আর কি, বা আসতো হয়তো মাথায়। তো আমি সব জানি তা বলতেছেন, আমি দেখবো তারপরে ভেরিফাই করে, কিন্তু আমার জানা নেই এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।